ওকে, আইসি 555 টাইমার এটা করার আগে আমাদের বেসিক তিনটে জিনিস বুঝতে হবে, ঠিক আছে? আইসি 555 টাইমার, এটা করার জন্য আমাকে তিনটে জিনিসের আগে কনসেপ্ট বুঝতে হবে। একটা হচ্ছে অপ্যাম্প অপ্যাম্প অ্যাজ কম্প্যারেটর, অপ্যাম্প অ্যাজ কম্প্যারেটর। নেক্সট হচ্ছে ট্রানজিস্টার অ্যাজ সুইচ, অ্যাজ সুইচ। আর থার্ড হচ্ছে অবভিয়াসলি আমাদের চেনা পরিচিত এসআর ফ্লিপ ফ্লপ। এই তিনটে জিনিস মিলিয়ে কিন্তু আমার আইসি 555 টাইমারটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আইসি স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটেড সার্কিটস, ঠিক আছে? ইন্টিগ্রেটেড সার্কিটস। এই ইন্টিগ্রেটেড সার্কিটসগুলো, আচ্ছা আমরা ডায়োড আর ট্রানজিস্টার, তোমরা তো এখনো মনে হয় দেখোনি। যদি তোমাদের এই অ্যানালগ সিস্টেমটা আগে করানো হতো, মানে সিলেবাস যদি ওইভাবে থাকতো যে অ্যানালগ সিস্টেমটা আগে ডিজিটালটা পরে, যেটা বেসিক্যালি হওয়া উচিত, তাহলে তোমাদের এই জিনিসগুলোর সম্পর্কে একটা আইডিয়া থাকতো, যেমন এই ট্রানজিস্টার, অপ অ্যাম্প, এগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতো। তো যাই হোক, ওটা তোমাদের অ্যানালগ পার্টটা তোমাদের পরের সেমিস্টারে আছে, 4th সেমিস্টারে। তো এখন আমরা করব কি, একটু বেসিক আইডিয়াটা আমরা দিয়ে দেব, জাস্ট ওপর এই অপ অ্যাম্প অ্যাজ কম্প্যারেটর, ট্রানজিস্টার অ্যাজ সুইচ আর এসআর ফ্লিপ ফ্লপ। এর মধ্যে থেকে আমরা এসআর ফ্লিপ ফ্লপটা জানি, এসআর ফ্লিপ ফ্লপটা আমরা জানি। আমরা অবভিয়াসলি ডিটেলসে যাব না, আমরা জাস্ট কাজটা, ফাংশনটা বুঝবো। এসআর ফ্লিপ ফ্লপ কী হয় আমরা জানি, দুটো ইনপুট পিন থাকে, ইনপুট পিন হচ্ছে এস আর আর, এক সেকেন্ড, ইনপুট পিন হচ্ছে এক্স আর আর, আর আউটপুট পিন কি হয়, কিউ আর কিউ বার, কিউ আর কিউ বার। আচ্ছা, এসআর ফ্লিপ ফ্লপের আমাদের কি কি ভ্যালু আছে, আমি যদি ট্রুথ টেবিলটা দেখি, এস আর কিউ আর কিউ বার। আচ্ছা, কিউ বারের ভ্যালু আমরা জানি কিউ এর অপোজিট আসবে সবসময়। তো এক্ষেত্রে বলো, যখন এস ওয়ান আর জিরো, এইটা আমরা বলে রাখছি, এস ওয়ান আর জিরো, তখন কিউ ওয়ান হবে, কিউ বারটা জিরো হবে। খেয়াল রাখবে কিউ বারটা সবসময় কিউ এর অপোজিট হবে। যখন এস জিরো করবো, আর ওয়ান করবো, তখন আমার কিউটা কি হবে, কিউটা জিরো হয়ে যাবে, আর এস কিউ বারটা ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও ওয়ান ওয়ান যেটা আছে সেটা ইজ নট ইউজড, কারণ এটা আমার আনডিফাইন্ড একটা স্টেট চলে আসবে, নট ইউজড। ঠিক আছে, মনে পড়ছে আশা করি? এই কন্ডিশনটার জন্য এই জেকে ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ, জেকে ফ্লিপ ফ্লপ, এগুলো ইউজ করা হয়। কারণ এসআর ফ্লিপ ফ্লপে ওয়ান ওয়ান কন্ডিশনটা একটা আনডিফাইন্ড স্টেট নিয়ে আসবে, তাই সেই জন্য এই ওয়ান ওয়ান মানে এস ইকুয়ালস টু ওয়ান, আর ইকুয়ালস টু ওয়ান, এটাকে ইউজ করা হয় না। আর জিরো জিরো যদি থাকে তাহলে আমার কি হবে, তাহলে আমার আগের স্টেটটা প্রিভিয়াস স্টেট থেকে যাবে। প্রিভিয়াস স্টেট থাকা মানে হচ্ছে যে যদি কিউ এর ভ্যালু ওয়ান থাকে, আর তাহলে কিউ এর ভ্যালু ওয়ানই থেকে যাবে, আর কিউ এর ভ্যালু যদি জিরো থাকে তো কিউ এর ভ্যালু জিরোই থেকে থাকবে, মানে সেকেন্ড স্টেট অবভিয়াসলি। ঠিক আছে, কিন্তু যেমনি এসকে তুমি ওয়ান করছো, কিউ ওয়ান হয়ে যাচ্ছে, তারপর এসকে জিরো করে দাও, আরও জিরো রয়েছে, তোমার এই ওয়ান স্টেটটা থেকে যাবে। এবার তুমি হট করে এসকে জিরো রেখেছো, ওয়ানকে আর কে ওয়ান করো, তখন তোমার এস কিউ এর ভ্যালু জিরো হয়ে গেল। আবার তুমি দুটোকেই জিরো করে দাও, তখন কিন্তু কিউ এর ভ্যালু জিরোই থেকে যাবে, মানে প্রিভিয়াস স্টেটটা রিটেন করবে। আশা করছি এসআর ফ্লিপ ফ্লপটা মনে পড়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো এসআর ফ্লিপ ফ্লপে? নেক্সট, ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ, এইটা আমরা দেখবো। ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ কীভাবে কাজ করছে সেটা আমরা একটু দেখে নিই। ট্রানজিস্টার এজ এ সুইচ হচ্ছে এইরকম একটা, আচ্ছা নট গেটের একটা আইডিয়া দিয়েছিলাম, মনে আছে? একটু যার একটুখানি পুরনো ইয়েগুলোতে দেখো, মনে পড়ে যাবে। এটাকে বলছে ট্রানজিস্টার। এই একটা রেজিস্ট্যান্স আছে, সে আর সি, এই রেজিস্ট্যান্সের সাথে আমি একটা ব্যাটারি লাগাচ্ছি। আচ্ছা, এটা আমার ধরো এনপিএন ট্রানজিস্টার, এন পি এন।
তো এনপিএন ট্রানজিস্টারে সবসময় আমার এটাকে বলা হয় এমিটার, এই সাইডটাকে, এইটাকে বলা হয় বেস, আর এটা হচ্ছে কালেক্টর। তো কালেক্টর সবসময় আমার কি থাকবে, রিভার্স বায়াসিক, মানে এটা এন আছে নেগেটিভ, তাহলে আমাকে ব্যাটারির পজিটিভটা এখানে কানেক্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ব্যাটারির পজিটিভটা কানেক্ট করলাম, এমিটারটা এখানে এই নেগেটিভ এইটার সাথে কাউন্ট হচ্ছে, এটা প্লাস এখানে, এখানে মাইনাস, এটা ব্যাটারি আমার। আর এইখানটায় আমি একটা সুইচ লাগিয়ে রেখেছি, কানেক্ট করব কি করব না সেটার জন্য। আর এখানটায় আমি একটা বেসটা আমার কি আছে, পি আছে, বেসটা ফরওয়ার্ড বায়াস হবে, মানে ব্যাটারির পজিটিভের সাথেই কানেক্ট হবে। এখানে আমরা একটা ছোটো ব্যাটারি দিলাম। এই হচ্ছে আমার ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ, ঠিক আছে? আচ্ছা, এখানটায় আমাকে একটা রেজিস্ট্যান্স দেওয়া দরকার, কারণ হাই ভোল্টেজ বলে এখানে একটা আরেকটা রেজিস্ট্যান্স আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ মানে দেখো, ট্রানজিস্টার যখন সুইচ হিসাবে কাজ করছে, ঠিক আছে? ট্রানজিস্টার কোন পার্টটা বলো তো? ট্রানজিস্টার সম্পর্কে কোনো আইডিয়া আছে? ট্রানজিস্টার সম্পর্কে কোনো আইডিয়া আছে? একটু বলো আমাকে কেউ ট্রানজিস্টারটা। স্যার পিএনপি ট্রানজিস্টার, এনপিএন হ্যাঁ ট্রানজিস্টার হ্যাঁ যেটা হ্যাঁ পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই, ওই জিনিসের সম্পর্কে। যদি না থাকে আইডিয়া তাহলে অসুবিধা নেই, এইখানটায় বেসিক্যালি এই জিনিসটা মাথায় রাখো, ট্রানজিস্টারটা দেখতে কিরাম হচ্ছে সেইটা একটু মাথায় রাখতে হবে। এই অ্যারো সাইনটা খেয়াল রাখবে, অ্যারো সাইনটা হচ্ছে এমিটার, এইটা যেটা কের গায়ের মতো রয়েছে সেটা আমার বেস, আর এইটা যেটা সেটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে? জাস্ট এইটুকুনি আইডিয়া রাখবে। এবার মাথায় রাখবে যতক্ষণ না আমার এইখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে, ট্রানজিস্টারটা অফ থাকবে। যতক্ষণ না এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে, ট্রানজিস্টারটা আমার অফ থাকবে। অফ থাকা মানে কি, আমার এখান দিয়েও কোনো কারেন্ট ফ্লো হবে না। দুটো কারেন্ট আমার ট্রানজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা দেখো আমার এই সার্কিট দিয়ে যাচ্ছে সি হয়ে তোমার নিচে চলে যাচ্ছে, আর একটা কারেন্ট এইখান দিয়ে এই রেজিস্ট্যান্সটা হয়ে ঢুকছে। তো যতক্ষণ, এবার এই দুটো কারেন্টের নাম আছে, যে কারেন্টটা আমার এইখান দিয়ে সি দিয়ে ঢুকছে, দেখো এই ব্যাটারি থেকে হয়ে এই পয়েন্টটা হচ্ছে কালেক্টর, সি দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটাকে আমি নাম দিচ্ছি আইসি। আর এই পয়েন্টটা হচ্ছে বেস, বি থেকে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটার নাম দিলাম আমি আইবি। তো যতক্ষণ আইবি জিরো আছে ততক্ষণ আইসিও জিরো, আইবি জিরো হলে আইসিও জিরো। এইটা হচ্ছে বেসিক আইডিয়া। তো ট্রানজিস্টারকে এখানে আমার সুইচ হিসাবে কাজ করছে, মানে যতক্ষণ না তুমি এইটাকে কানেক্ট করছো ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, যতক্ষণ না তুমি এইটাকে কানেক্ট করছো। এটা যেমনি কানেক্ট করলে ট্রানজিস্টারের আইবি একটা কারেন্ট গেল, ট্রানজিস্টারটা তখন অন হয়ে গেল, অন স্টেটে চলে এলো, তখন আমার আইসি কারেন্টটা ফ্লো করবে। আর যদি তুমি এইটা খুলে দাও, ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে, কোনো কারেন্ট ফ্লো করবে না, আইসি কারেন্টটা ফ্লো করবে না। এই জায়গাটা বুঝতে পেরেছো কি না আমায় বলো একটুখানি, কারণ কোনো অসুবিধা থাকলে বলো এই জায়গাটা। এটা হচ্ছে ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ। যদি চাও এই সার্কিটটা একে হালকা করে লিখেও নিতে পারো, যদি না করা থাকে। যদি না করা থাকে এটা, তাহলে এই সার্কিটটা হালকা করে এঁকে নাও, একে আমি যেভাবে বলছি লিখে নাও। কি করবো, এটা কি লেখাবো ট্রানজিস্টারের কেসটা নাকি না, বলো একটু হ্যাঁ আমায়। স্যার, লিখে দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার, আছে, লিখে দিন। ঠিক আছে। তাহলে আইসি কারেন্ট, এই ছবিটা একটু এঁকে নাও, আইসি কারেন্টের এই দিক দিয়ে আইসি কারেন্ট ফ্লো করছে, আর এই দিক দিয়ে তুমি এটাকে কানেক্ট করে, এইটাকে আমি কানেক্ট করেই দিই। এইখান দিয়ে ধরো এখানে একটা সুইচ আছে, কি আছে, কি, আচ্ছা এটাকে কালো করে দিই, না হলে অসুবিধা হবে। এখানে একটা কি এঁকে দাও, কি একটা, এইখান দিয়ে আমার আইবি কারেন্ট ফ্লো করবে, আইবি। তো আইসি কারেন্ট এই দিকে আর আইবি কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, ছবিটা আঁকা হয়ে গেলে বলো। if
no current IB flows from the base of the transistor, to the base of the transistor, to the base B of the transistor, base BASE, B of the transistor, কমা, ছবিটা আঁকা হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে লিখছি, if no current IB flows to the base of the transistor is in off state. The transistor is in off state, and no current IC flows হবে, no current IC flows to the collector, COLLECTOR, C of the transistor. কালেক্টরটা হচ্ছে, সিটাকে বলে কালেক্টর অফ দ্য ট্রানজিস্টর, in short, when IB equals to 0, IC equals to 0. ঠিক আছে? স্যার ছবিটা একবার দেখি। এই যে হেডিং দেবে ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ, এইটা হেডিং দেবে, ঠিক আছে, ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ। When, the পরের পয়েন্ট, when a small current IB is made to flow to the base B, the transistor gets into on state, ON state, and current IC starts flowing as well, when a small current IB is made to flow to the base B of the transistor gets into on state, and the current IC মানে এই কারেন্টটা যেটা এখানে ছবিতে দেখানো হয়েছে starts
flowing as well. তো এইভাবে ট্রানজিস্টরটা সুইচ হিসাবে কাজ করছে। মানে তোমার যদি চাও যে আইসি কারেন্টটা ফ্লো করুক, এবার দেখো তুমি এখানটা একটা কোনো ডিভাইস লাগিয়ে দাও, এইখানে কোনো একটা ডিভাইস বাল্ব বা কিছু একটা লাগিয়ে দাও, তোমার ততক্ষণ জ্বলবে না যতক্ষণ না তুমি এখান থেকে আইবি পাস করাচ্ছ। আইবি কারেন্ট পাস করাও, তখনই আইসিটা পাস করবে, তখন এই ডিভাইসটা জ্বলবে। আর যদি তুমি কোনো আইবি কারেন্ট না দাও তাহলে আইসিও যাবে না, তাহলে ডিভাইসটা জ্বলবে না। তো এইভাবে ট্রানজিস্টরটাকে সুইচ হিসাবে কাজ করানো যাচ্ছে। তো তোমাদের মাথায় আসতে পারে যে তাহলে আমরা নর্মাল সুইচ ব্যবহার করলাম না কেন, কেন এত বড় ট্রানজিস্টর ইউজ করছি? কারণ ছোট সার্কিটে, ইন্টিগ্রেটেড সার্কিটে আমরা বড় সুইচ লাগাতে পারবো না। মানে যেগুলো ধরো এই কম্পিউটারের যে কি বলে মাইক্রোপ্রসেসর হোক বা ওই বিশাল সাইজের ছোট সুইচ জিনিসগুলো যেগুলো আছে, ওইগুলোতে আমাদের এই ট্রানজিস্টর বা এই ইলেকট্রনিক ডিভাইসে আমাকে এরকম ধরনেরই সুইচ তৈরি করতে হবে। ওখানটায় আমরা নর্মাল কন্ডাক্টিং সুইচ লাগাতে পারবো না, কারণ এগুলো এতটাই ছোট, ওইগুলো তোমরা ওখানে ভাবতেও পারবে না মানে কত ছোট হতে পারে। তোমাদের মোবাইলের পেছনে যে চিপটা রয়েছে তার মধ্যে যে কত বিলিয়নস অফ ট্রানজিস্টর রয়েছে, ভাবতে পারছো? মিলিয়নস অফ ট্রানজিস্টর, লাখ লাখ কোটি কোটি ট্রানজিস্টর রয়েছে জাস্ট মোবাইলের ওই যে প্রসেসরটায়, মোবাইল হোক কম্পিউটার হোক, ঠিক আছে? তো ওই রকম একটা মানে ভেরি স্মল ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য আমাদের সুইচ যদি লাগে, যেখানে আমরা কোনো একটা জিনিস মানে সুইচ টাইপের একটা সিস্টেম বানাতে হয়, আমাকে এরকম একটা সিস্টেম বানাতে হবে, ট্রানজিস্টরওয়ালা সিস্টেম। ঠিক আছে, হয়েছে সবার এইটা লেখাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা মুছলাম। তাহলে এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কম্প্যারেটরটা, অপ অ্যাম্প অ্যাজ কম্প্যারেটর, এইটা দরকার আছে, এটা একটু লিখে নাও। অপ অ্যাম্প অ্যাজ কম্প্যারেটর। আচ্ছা, অপ অ্যাম্পটা হচ্ছে এটাও একরকম আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট। এটার পুরো নাম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এটাকে অনেক কাজে ব্যবহার করা হয়, কম্প্যারেটর ইজ ওয়ান অফ দেম। অপ অ্যাম্পকে দিয়ে তোমরা অনেক, এটাও তোমরা পরের সেমিস্টারে পড়বে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটাও এক টাইপের আইসি। এটা দিয়ে অনেক কাজ আছে। আমরা বেসিক্যালি এখানে ওই অনেকগুলোর মধ্যে একটা ইউজ করব, সেটা হচ্ছে অ্যাজ কম্প্যারেটর। কি জিনিস, তার আগে তোমাকে ছবিটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে অপারেশনালি অপ অ্যাম্পের ছবি। এইটা অবভিয়াসলি এটা সার্কিট সিম্বল। এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে। মাইনাস থেকে যে পিনটা বেরোচ্ছে সেই পিনটা হচ্ছে 2 নম্বর পিন, আর প্লাস থেকে যে পিনটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার 3 নম্বর পিন। এইখানটায় আরও দুটো পিন আছে, 7 নম্বর পিন, যেখানটায় আমি +15 ভোল্ট দিচ্ছি, +15 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, যেটাকে আমি বলছি ভিস্যাট, এসএটি। আচ্ছা দাঁড়াও, এই লেখাগুলো ভ্যালুগুলো আলাদা আলাদা ইয়েতে লিখবো। আর এখানটায় আমার 4 নম্বর পিন আছে, আর একটা 4 নম্বর পিন। আর এইখান থেকে আমার বেরোচ্ছে 6 নম্বর পিন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এই 7 নম্বর পিনে আমি +15 ভোল্ট দিচ্ছি। এই 7 নম্বর পিনে আমি +15 ভোল্ট দিচ্ছি, এটাকে বলবো আমি প্লাস ভি স্যাট, স্যাট ফর স্যাচুরেশন, সাবস্ক্রিপ্টে আছে। আর এই 4 নম্বর পিনে আমি -15 ভোল্ট দেব, যেটাকে আমি বলবো মাইনাস ভি স্যাট। ঠিক আছে, এই 2 নম্বর পিনকে বলবো আমি ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনাল। আর 3 নম্বর পিনটাকে আমি বলবো নন ইনভার্টিং টার্মিনাল, এটা নাম। আর 6 নম্বর পিন আছে সেটাকে আমি বলছি আউটপুট। 6 নম্বর পিনটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এই লেখা হয়ে গেলে একটু বলো আমাকে, মানে ছবিটা আঁকা হয়ে গেলে।
এইটা যে সার্কিটটা এঁকেছি এটাই হচ্ছে কম্প্যারেটরের সার্কিট নর্মালি। এর কাজটা আমি বলে দিচ্ছি। হয়ে গেলে বলো হ্যাঁ লেখাটা। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দ্য ভোল্ট সাপ্লাই লিখবো, দ্য সাপ্লাই প্লাস 15V প্লাস 15 ভোল্ট, বা যেটা প্লাস ভি স্যাট বলবো আমরা, কারণ এটাকে আমরা 15 না দিয়ে অন্য কিছুও দিতে পারি, 16, 17, 12 কিছু দিতে পারি। 2 পিন 7 অ্যান্ড -15 ভোল্ট, এখানে -15 ভোল্টই দেওয়া হয়, মানে একটা কিছু রেসপেক্টে নেগেটিভ ভ্যালু, দ্যাট ইজ -V স্যাট টু পিন 4 is to energize the circuit. The circuit মানে সার্কিটটা চালু করার জন্য, এনার্জাইজ না বলে বলা উচিত ইজ টু পাওয়ার বলবো, দেখো ইজ টু এনার্জাইজ দ্য সার্কিট, মানে সার্কিটটাকে চালু করার জন্য আমরা এই দুটো দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ভোল্টেজ না 2 voltages বা voltages will be applied to voltages V2 and V3 much less than Vsat, মানে 15 ভোল্ট, much less than Vsat will be applied to pin 2 and 3, pin 2 and 3. Two voltages V1 and V2 much less than Vsat will be applied to pin 2 and 3. স্যার বলছি এখানে কোনো 1 নাম্বার পিন নেই কেন? আছে, ওইগুলো কোনো কাজে লাগে না বলে দেখাচ্ছি না। আচ্ছা, 2 মিনিট। এটা হয়ে গেলে বলো লেখাটা। অ্যাকচুয়ালি 8খানা পিন থাকে, তার মধ্যে থেকে আমার এই কটা পিনই ইউজ হয়। 1 নম্বর পিনও আছে, কিন্তু এগুলো আমাদের সেইভাবে কাজে লাগে না। এটা লেখা হয়েছে, তাহলে একটুখানি পরের, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের পয়েন্ট। If V2 greater than V3, then output at pin 6 will be equal to plus Vsat, sorry, V2 টা বড় আছে, will be equal to minus Vsat. If V3 greater than V2, then output will be
plus Vsat. Thus, the circuit can be used to compare two voltage. Thus the circuit can be used to compare two voltages. লেখা হয়ে গেলে বলো। হয়েছে তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো কি ব্যাপারটা হচ্ছে, এই পিন 2 তে তুমি দুটো ভোল্টেজ দিচ্ছ, V2, আর পিন 3 তে তুমি দিচ্ছ V3, আর ভিস্যাট যেটা আছে সেটা -15 ভোল্ট আর +15 ভোল্ট। এবার তোমার যদি তুমি ধরো V2 তে তুমি দিয়েছো ধরো 2 ভোল্ট আর V3 তে তুমি দিয়েছো হচ্ছে 1 ভোল্ট, তাহলে তোমার আউটপুট কি শো করবে? V2টা বেশি আছে, V3টা কম আছে। আর 2টা দেখো নেগেটিভ, মাইনাসের সাথে মানে এটাকে ইনভার্টিং টার্মিনাল বলে, তো এটাকে ছবিতে মনে রাখবে, এখানে মাইনাস এখানে প্লাস, এইভাবে মেন সার্কিটে দেখায়, ঠিক আছে তো? তো নেগেটিভটা বড় এই ক্ষেত্রে, সেইভাবে যদি মনে রাখতে যাও, তাই তো? তো তোমার আউটপুটে তুমি পাবে -15 ভোল্ট, মানে স্যাচুরেশন ভ্যালু যেটা তুমি কানেক্ট করে রেখেছো সেইটা তুমি পাবে, আউটপুটে তোমার -15 ভোল্ট দেখাবে। এবার তুমি যদি V3টার ভ্যালু বাড়িয়ে তুমি 4 ভোল্ট করে দাও, তখন তোমার এই পজিটিভটা 3 নম্বর পিনের ভোল্টেজটা বড় হয়ে গেল, তখন তোমার আউটপুটটা দেখাবে +15 ভোল্ট, মানে পজিটিভ স্যাচুরেশন ভ্যালুটা দেখাবে। মানে এই তাহলে তুমি আউটপুট কি পাচ্ছ সেটা দেখে তুমি বুঝতে পারবে যে দুখানা যে ভোল্টেজ আছে কোন ভোল্টেজটা বড়। তোমার কাছে হয়তো দুটো ভোল্টেজ রয়েছে আননোন, তুমি জানো না কোনটা বড় কোনটা ছোট, তো তুমি কি করবে, এই কম্প্যারেটরের মধ্যে থেকে কম্পেয়ার করতে পারবে। একটা ভোল্টেজকে তুমি 2 নম্বর পিনে লাগালে, একটাকে 3 নম্বর পিনে লাগালে, যদি তুমি দেখো তুমি +15 ভোল্ট পাচ্ছ, তাহলে বুঝবে যে 3 নম্বর পিনের ভোল্টেজটা বড়, আর যদি তুমি -15 ভোল্ট পাও তাহলে তুমি বুঝবে 2 নম্বর পিনের ভোল্টেজটা বড়। ক্লিয়ার এই জায়গাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের বেসিক আইডিয়া অফ অপ অ্যাম্প অ্যাজ কম্প্যারেটর। তো এই সার্কিটটাকে কম্প্যারেটর বলে আর এইভাবে কাজ করে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের IC 555 টাইমারে। এইটা হচ্ছে IC 555 টাইমারের ব্লক ডায়াগ্রাম। দেখো এইখানে এইখানটায় দুটো অপ অ্যাম্প রয়েছে, এই যে এইটা আর এইটা দুখানা, এটা কি অপ অ্যাম্প, এটা হচ্ছে কম্প্যারেটর। বলো। ডাকতে হবে? না না, হ্যাঁ আঁকলে তো একটু রাফলি আঁকবে কি, আমি ওটা অবশ্য তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি এইটা, কিন্তু এই সময় কি করবে? আচ্ছা দেখো, যদি না আঁকো অসুবিধা নেই, লিখে রেখো, পরে একটু জায়গা ছেড়ে রেখো। সার্কিট না আঁকলে হবে না, একটু জায়গা রেখো, আঁকাটা বরঞ্চ পরে করে নিও, ঠিক আছে তো? এগুলো হচ্ছে কম্প্যারেটর রয়েছে এখানটা, এইটা আমার এসআর ফ্লিপ ফ্লপ, এটা এসআর ফ্লিপ ফ্লপ, এই যে সেই ট্রানজিস্টার আর সুইচ, এই যে এটা বেস, এইটা কালেক্টর, আর এই যেখানে অ্যারো থাকে সেটা এমিটার। দেখো যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই রয়েছে সার্কিটটা। আচ্ছা, আর বেসিক্যালি তোমরা জিনিসটাকে দেখবে, আর এইখানটায় দুখানা পয়েন্ট আছে, থ্রেশহোল্ড আর ট্রিগার। আচ্ছা, এইটা তো এরকম সার্কিটটা আছে, এটা তো ভেতরের সার্কিট, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা, কিন্তু এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। কিন্তু তোমরা কি দেখবে, তোমাদেরকে যদি জিনিসটা দেওয়া হয়, তোমরা একটা এরকম কালো চিপ দেখতে পাবে, একটা এরকম কালো চিপ, এখানটা একটা মার্ক থাকছে, আর এখান থেকে এরকম পা বেরিয়ে আছে, যেটাকে ওই ব্রেড বোর্ডের মধ্যে লাগাতে হয়, ছোট্ট একটা পোকা মনে হবে।
এই এখানে একটা গোল মার্ক থাকবে, গোল মার্কের প্রথমটা 1 2 3 4 আর 5 6 7 8, এইভাবে তোমার একটা এরকম কালো চিপ থাকবে, তার মধ্যে থেকে এরকম পা বেরিয়ে থাকবে ছোট চিপ। এখানে একটা গোল মার্ক থাকবে, গোল মার্কের পাশেরটা 1 2 3 4, তারপর উল্টো দিক থেকে 5 6 7 8, এইভাবে নর্মালি জিনিসটা থাকবে। কিন্তু সেই 1 2 3 4 এই পিনগুলো কোথায় কি আছে, এইভাবে আছে। 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, এই দেখো এখানে গ্রাউন্ড কানেক্ট করা হচ্ছে। 2 নম্বর পিন হচ্ছে ট্রিগার। 3 নম্বর পিন কাজে এই যে আউটপুট, 3 নম্বর পিনটা আউটপুট। 4 নম্বর পিন হচ্ছে রিসেট, যেটা দিয়ে আমি এই এসআর ফ্লিপ ফ্লপকে রিসেট করতে পারবো। 5 নম্বর পিন হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ। 6 নম্বর পিন হচ্ছে থ্রেশহোল্ড। 7 নম্বর পিন হচ্ছে ডিসচার্জ। আর 8 নম্বর পিন এইখানটায় রয়েছে, যেটা হচ্ছে আমার সাপ্লাই। 8 নম্বর পিন হচ্ছে সাপ্লাই, যেখানে আমি ব্যাটারিটা কানেক্ট করব। 8 নম্বর পিনে আমি ব্যাটারি কানেক্ট করতে হবে। মানে দেখো 1 নম্বর গ্রাউন্ড, 8 নম্বর হচ্ছে সাপ্লাই, তার মানে তুমি যদি ব্যাটারি কানেক্ট করো তোমাকে এইভাবে কানেক্ট করতে হবে। 8 নম্বর পিনে ব্যাটারির পজিটিভটা দিলে আর নেগেটিভটা কোথায় কাউন্ট করলে, গ্রাউন্ডে কাউন্ট করলে। এইভাবে তোমাকে এই সার্কিটটা কানেক্ট করতে হবে। 8 নম্বর পিনে পজিটিভ, 1 নম্বর পিনে গ্রাউন্ড, ঠিক আছে, বা মাইনাসটা, গ্রাউন্ড মানে মাইনাস, ব্যাটারির নেগেটিভটা কানেক্ট করা হচ্ছে। এরপর এই জিনিসটা যদি কানেক্ট করে দাও তাহলে সার্কিটটা চালু হয়ে গেল। এরপর তোমাকে তুমি কি বানাচ্ছ সেই হিসাবে তোমাকে দেখে নিয়ে সার্কিটটা সেইভাবে জিনিসগুলো বসাতে হবে। আচ্ছা, আর একটা জিনিস তোমরা খেয়াল করো, এগুলো লেখাবার আগে একটু বলে দিই, তারপর লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে একটু বলে দিই জিনিসগুলো, তারপর লেখাচ্ছি। আর একটু জায়গা ছেড়ে রেখো যাতে ছবিটা পরে আঁকতে পারো, ঠিক আছে? এইখানে আরেকটা জিনিস আছে, সেটা কি দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো। এটা কিন্তু আমার এই চিপের ভেতরেই আছে, তিনটে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, 5 কিলো 5 কিলো করে সেম ভ্যালু রেজিস্ট্যান্স রয়েছে। এই তিনটে রেজিস্ট্যান্স কি হিসাবে কাজ করছে বলো তো? এই রেজিস্ট্যান্সগুলো কাজ করছে অ্যাজ পোটেনশিয়াল ডিভাইডার। পোটেনশিয়াল ডিভাইডার। তো এর ফলে কি হচ্ছে, পোটেনশিয়াল ডিভাইডার হওয়ার জন্য তুমি এই জিনিসটা দেখো। আচ্ছা, পোটেনশিয়াল ডিভাইডারটার ব্যাপারে আশা করছি তোমরা বুঝে যাবে, তাই জন্য এইটা আর লেখাচ্ছি না, তোমাদের জাস্ট জিনিসটা বলে দিচ্ছি। তোমরা এইটা দেখো। হ্যাঁ, হ্যালো হ্যালো। তো বললাম যে অপ এর ওখানে ফার্স্ট অপ এমটার ওখানে 6 লেখা আছে, কিন্তু আপনি যে বললেন 6 নাম্বার পিনটা আউটপুটে কাজে লাগে। না 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 না, ওটা তো এইটার, আর এটা তো হুম। এটার আবার তোমার এইটার পিন হয় আবার 2 3 6। আর এইটা, এই 6টা হচ্ছে তোমার এই আইসি 555 টাইমারের পিন, আইসি 555 এর। মানে কেসটা কি ও বলতো, আচ্ছা। এটা হচ্ছে আইসি 555, যেটা হচ্ছে হুম। টাইমারটা, এর ক্ষেত্রে 6 নম্বর পিন থ্রেশহোল্ড। আর তুমি যদি অপ্যাম্প ইউজ করো আলাদা করে, অপ্যাম্পও তুমি এরকমই একটা জিনিস দেখতে পাবে, সেম জিনিস, কিন্তু এটা একটা অন্য আইসি। এটাকে বলা হয় আইসি 741C। এগুলো সবার আইসি গুলোর নাম দেওয়া থাকে, আইসি 741C। এই আইসিটার যে 6 নম্বর পিন সেটা তোমার আউটপুট দিচ্ছে, আর 2 নম্বর ইনভার্টিং, 3 নম্বর নন ইনভার্টিং পিন, দুটো কিন্তু আলাদা, 555টাও আলাদা আর আইসি 741C আলাদা। এটা আমার হচ্ছে এই জিনিসটা। আর অপ্যাম্পটা এর ভেতরে ফিট করা আছে, তাই জন্য আমি কিন্তু এক্ষেত্রে অপ্যাম্পের 2 নম্বর পিন 3 নম্বর পিন অত ভাববো না। আমরা শুধু দেখব যে এই পিনটায় যেটা দেবে, যদি এই দেখো এখানে একটা প্লাস রয়েছে, তো প্লাসটাতে যদি গ্রেটার হয় তাহলে আমার এখানটায় হাই পাবো, হাই ভ্যালু পাবো। আর যদি নেগেটিভটা ভ্যালুটা গ্রেটার হয় তাহলে আমি এখানটায় লো পাবো। বুঝতে পারছো তো? এই হচ্ছে, আমরা জাস্ট এখানটায় খেয়াল করব। এই প্লাসটা দেখো থ্রেশহোল্ডের সাথে কানেক্টেড, আর এখানটায় কানেকশন বুঝবে যখন এরকম গোল করা থাকবে। প্লাসটা দেখো ডাইরেক্ট থ্রেশহোল্ডের সাথে কানেক্টেড, আর মাইনাসটা এই পয়েন্টটার সাথে কানেক্টেড। এই পয়েন্টে কত ভোল্টেজ পড়বে? 2/3 ভিসিসি। কেন 2/3 ভিসিসি এই পয়েন্টে পড়ছে? এই পয়েন্টটা। আর একইভাবে দেখো এই পয়েন্টটায় আমার পড়ছে 1/3 ভিসিসি। কেন 1/3 বলতে পারবে? এই দুটো পয়েন্টে কেন 2/3 আর 1/3 ভিসিসি পড়ছে? এটা মুখস্থ রাখতে পারো তোমরা। এই যে দুটো পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা
আর এই পয়েন্টটা, এই দুটোর ভোল্টেজ দেখো, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 2/3 ভিসিসি আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 1/3 ভিসিসি। ভিসিসিটা কি? ভিসিসিটা হচ্ছে সেই ভোল্টেজ যেটা তুমি 8 নম্বর পিনে কানেক্ট করছো। তো এইটা 2/3 আর এটা 1/3 কেন হচ্ছে? বিকজ অফ দিস পোটেনশিয়াল ডিভাইডার। একটু দেখিয়ে দিই, এটা আমি আর আলাদা করে করাবো না, তোমরা আশা করছি বুঝতে পারবে, বা পারলে হালকা করে আমার সাথে এঁকে নাও ছবিটা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি আছে এখানটায়, তোমার ভিসিসি রয়েছে হাই ভোল্টেজ, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর, এইখানটায় একটা পয়েন্ট আছে পয়েন্ট এ, আর একটা রেজিস্ট্যান্স আর, এখানটায় আমার সেকেন্ড পয়েন্ট আছে পয়েন্ট বি, আর এখানটায় আরেকটা রেজিস্ট্যান্স আর, আর এখানটায় সেটা গিয়ে শেষে গেছে গ্রাউন্ডে। ঠিক আছে, এই হচ্ছে সার্কিট আমার, মানে ভিসিসি থেকে গ্রাউন্ড হয়েছে। কত কারেন্ট ফ্লো করবে? আমার আই কারেন্ট ফ্লো করবে ফ্রম ভিসিসি টু গ্রাউন্ড, তাই তো? তো কারেন্টটা কত হবে? বাই কারচাফস ল বা ওমস ল, ভিসিসি, কারণ টোটাল ভোল্টেজ কত? ভিসিসি তো, টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ VCC ইজ by ভিসিসি 3. বাই আর প্লাস আর প্লাস আর, দ্যাট ইজ 3R বা 3R, যাই হোক। এবার তুমি বলো এই এ পয়েন্টটাতে আমার ভোল্টেজটা কত হচ্ছে ফ্রম এ টু, এটা গ্রাউন্ডটাকে আমি নাম দিলাম ধরো এ বি, তো গ্রাউন্ডটার নাম দিলাম জি, গ্রাউন্ড পয়েন্টটার নাম দিলাম জি। তাহলে এজির ভোল্টেজ কত হবে? এই এতটা ভোল্টেজ আমি বার করতে চাইছি, ভি এ জি, সেটা কত হবে? আই ইন্টু এ আর জি এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে? এ আর জি এর মধ্যে দুটো রেজিস্ট্যান্স আছে, তাই তো? আর প্লাস আর, আই এর ভ্যালু বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ? ভিসিসি 2R বাই 3R। তাহলে 2/3 ভিসিসি পেলে কি পেলে না বলো? এই, এটা কোথাকার ভোল্টেজ বলো তো? এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে ভি এজি, ভিএজি, এটা যেটা হচ্ছে আমি এই পয়েন্টের ভোল্টেজ বলছি। তাহলে তুমি দেখো এই আমি এই পয়েন্টের ভোল্টেজটা আমি লেখা রয়েছে 2/3 ভিসিসি, ঠিক তাই হবে কি হবে না বলো? তাহলে বলো নেক্সট বিজির মধ্যে ভোল্টেজটা কত হবে? IR. মানে আই আর, আই হচ্ছে কত? ভিসিসি বাই আর, দ্যাট ইজ ভিসিসি বাই, সরি, 1 ভিসিসি by বাই 3 3R, VCC. 1/3 ভিসিসি। হচ্ছে কি হচ্ছে না? এই পয়েন্টটার ভোল্টেজ হয়ে যাবে 1/3 ভিসিসি। বোঝা গেল তো? এটা আশা করছি তোমাদের অসুবিধা হবে না। দরকার হলে হালকা করে এঁকে নিতে পারো, হয়ে গেলে বলো। হয়েছে তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাকে কাজটা বোঝাচ্ছি। আচ্ছা, কাজটা বোঝাবার আগে চলো একটু লিখে নেওয়া যাক, তারপর আবার আমি কাজটা বোঝাবো। এই হচ্ছে সার্কিট, একটুখানি এই সার্কিটটা আঁকতে হবে, একটু জায়গা ছেড়ে রেখো। এবার আমার 555 টাইমারের ওয়ার্কিংটা বোঝাচ্ছি। ওয়ার্কিং অফ 555 টাইমার, ওয়ার্কিং অফ আইসি 555 টাইমার। স্যার কিছু তো দেখতে পাচ্ছি না, অন্য কেউ দেখতে পাচ্ছে সবাই? লেখা আসছে না স্ক্রিনটা? হ্যালো, হ্যাঁ আসছে তো, আসছে স্যার। একবার রিফ্রেশ করো, একবার রিফ্রেশ করো, আসছে স্যার। একবার রিফ্রেশ করো, দেখে এসে যাবে। এই কিছু পয়েন্টস আছে, লিখতে থাকো। আসছে এবার? হ্যাঁ স্যার এসছে। নাও এই কটা পয়েন্টস আছে লিখে রাখো। হোয়েন এভার দ্য থ্রেশোল্ড ভোল্টেজ, থ্রেশোল্ড হচ্ছে 6 নম্বর পিন, ঠিক আছে? হোয়েন এভার দ্য থ্রেশোল্ড ভোল্টেজ
threshold voltage goes above 2/3 VCC, the voltage of the voltage কেউ এলো মনে হলো, the voltage of the output of the first comparator, the voltage of output of the first comparator goes high. And whenever the trigger input হচ্ছে 2 নম্বর পিন, এটা হচ্ছে পিন 2, আর এটা হচ্ছে থ্রেশহোল্ড হচ্ছে পিন 6, থ্রেশহোল্ডটা হচ্ছে পিন 6, ট্রিগার ইনপুট হচ্ছে পিন 2, goes below 1/3 VCC, comma, the output of the second comparator goes high. তাহলে এইটার আমি একটা ট্রুথ টেবিল টাইপের আঁকতে পারবো মনে রাখার জন্য। সেটা কিরাম হচ্ছে, ট্রিগার, যেটা অন্য কালারে করি দেখতে ভালো লাগবে, ট্রিগার, থ্রেশহোল্ড, এস আর আউটপুট। আউটপুটটা দুটো আছে, একটা হচ্ছে কিউ আছে আর একটা হচ্ছে কিউ বার আছে, ঠিক আছে? আউটপুটটা দুটো আছে, কিউ আর কিউ বার। তো ট্রিগারের ভ্যালু যখন লেস দ্যান 1/3 ভিসিসি হবে, গ্রেটার দ্যান 1/3 ভিসিসি হবে, আর থ্রেশহোল্ডের ভ্যালু লেস দ্যান 2/3 ভিসিসি হবে, সেই সময় আমার যে আর এসআর ফ্লিপ ফ্লপ আছে সেটা 0 আর 1 এ থাকবে, 0 0 কন্ডিশনে থাকবে। তার মানে আউটপুটটা প্রিভিয়াস স্টেটে থাকবে, খেয়াল করো, যখন ট্রিগার ভ্যালুটা যেটা আছে, ট্রিগার ভ্যালুটা আমার গ্রেটার দ্যান 1/3 ভিসিসি আর থ্রেশহোল্ডের ভ্যালুটা লেস দ্যান 2/3 ভিসিসি, সেই সময় আউটপুটটা কি থাকছে, এসআর আরটা থাকছে 0 0। কেন থাকছে বলছি, আপাতত এটা হোক। নেক্সট, ট্রিগারটা যদি গ্রেটার দ্যান 1/3 ভিসিসি থাকে বাট থ্রেশহোল্ডটাও আমার গ্রেটার দ্যান 2/3 ভিসিসি হয়ে যায়,
এই অবস্থায় আমার S0R1 হয়ে যাবে, S0R1 হয়ে যাবে। S0R1 হওয়া মানে কি, কিউটা জিরো থাকছে, সরি ভুল বললাম, R1 হওয়া মানে কিউটা কি হয়ে যায়, SA1 এ, হ্যাঁ কিউটা জিরোই হবে, ঠিকই আছে, কিউটা জিরো হবে, কিউ বারটা 1 হয়ে যাবে, ঠিক আছে। আর থার্ড অবস্থা যেটা আছে, যেটা অবভিয়াসলি এটা হবে, আমার থ্রেশহোল্ডটা লেস দ্যান 1/3 ভিসিসি হয়ে গেল, অ্যান্ড অবভিয়াসলি যেটা ট্রিগার না, ট্রিগারটা 1/3 ভিসিসি হয়ে গেছে, আর থ্রেশহোল্ডটাও আমার লেস দ্যান 2/3 ভিসিসি আছে। এই অবস্থায় আমার কি হচ্ছে, এবার খেয়াল করে দেখো, এই অবস্থায় আমার S1 হয়ে যাবে আর R0 হয়ে যাবে, অ্যান্ড S1 আর R0 হওয়া মানে Q1 কিউ বার 0, ঠিক আছে। এইটা একটু, এই ট্রুথ টেবিলটা একটু লিখে নাও। আর পরের কন্ডিশনটা লিখবো না, কারণ 1 1 কন্ডিশন ইজ নট ইউজড, তো ওইটা লেখার কোনো মানে হয় না, এই তিনটে। এই এইগুলো হয়ে গেলে বলো, ঠিক আছে। লেখা হয়ে গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে এরপর আরো কটা পিনের কাজ বলে দিচ্ছি, সেটা একটুখানি লিখে রাখো। নাম্বার 1 হচ্ছে কন্ট্রোল পিন, যেটা হচ্ছে কন্ট্রোল পিনটা কত নম্বর ছিল, কন্ট্রোল পিনটা ছিল হচ্ছে 5 নম্বর। পিন 5, পিন 5 কন্ট্রোল। পিন 5 যেটা হচ্ছে কন্ট্রোল পিন, এটার কাজ কি, পিন 5 কন্ট্রোল, the control pin, the control pin is connected to minus negative of the first comparator, and মাইনাস মানে নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল বা ইনভার্টিং টার্মিনাল, নেগেটিভ বা ইনভার্টিং যেটাকে বলি আর কি, টার্মিনাল of the first comparator. comparator ঠিক আছে, and can be used to give any different reference voltage other than 2/3 ভিসিসি। এটা হচ্ছে কন্ট্রোল পিন 5 নম্বর পিন, যেটা কন্ট্রোল পিনের কাজটা। আর একটা কি পিন আছে, রিসেট পিন। রিসেট পিনটা হচ্ছে কত নম্বর, 4 নম্বর সম্ভবত। রিসেট হচ্ছে পিন 4, হ্যাঁ। পিন 4 যেটা হচ্ছে রিসেট। এটার কাজ কি, whenever লজিক 0 মানে লো ভোল্টেজ, লজিক 0 মানে হচ্ছে লো ভোল্টেজ, লজিক 0 ইজ অ্যাপ্লাইড
applied to the reset pin, then the flip-flop, then the SR flip-flop will reset. That is, output becomes 0. এটা ফ্লিপ ফ্লপ করার সময়ও বলেছিলাম যে দুখানা থাকে ফ্লিপ ফ্লপের মধ্যে, প্রিসেট অ্যান্ড ক্লিয়ার। তো রিসেট করলে হচ্ছে কি আমার আউটপুট বিকামস 0, মানে 0 লজিক হয়ে যাবে আর কি ফ্লিপ ফ্লপে। এটাকে আমি 0 লজিক হচ্ছে, তো তাই জন্য আমি এটাকে এইভাবে লিখব, কারণ আউটপুট 0 মানে 0 ভোল্ট নাও হতে পারে, লো ভোল্ট হয়ে যাবে। আউটপুট বিকামস 0 মানে 0 লজিক হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে ডিজিটাল অ্যাপ্লাই করছি তাই জন্য এটা ছিল রিসেট পিন। আর ট্রানজিস্টার যেটা কানেক্ট আছে সেটা কি কাজ করে সেটা একটু বলি। ট্রানজিস্টার connected to pin 7. Pin 7. The transistor acts as a switch which which is connected to output Q bar of the flip flop. Q bar এর সাথে কানেক্টেড আছে of the flip flop. Hence the transistor আচ্ছা এই পরের পেজে লিখতে হবে, এটা হয়ে গেলে বলো। হয়ে গেলে একটু বলো। হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা পরের পেজে গেলাম তাহলে। Hence the transistor will be in on state, মানে ট্রানজিস্টরটা কারেন্ট কন্ডাক্ট করবে স্টেট when Q bar equals to 1, যখন Q bar 1 হবে তখন আমার ট্রানজিস্টর অন স্টেটে থাকবে। আর Q bar কখন 1 হবে? দ্যাট ইজ when S equals to 0, R equals to 1, এইটা হচ্ছে আমার স্টেট। খেয়াল করে দেখো, when S equals to 0 and R equals to 1, এটা ব্র্যাকেটে লিখলাম, কারণ এইটা সবসময় তো তাই, মানে এইটা নয় যে সবসময়, কিন্তু এইটা হলেই আমার খেয়াল করো কিউ 0 হয় আর কিউ বার 1 হয়, এই যেটা টেবিলে লিখেছো। কিউ বার 1 কখন হবে? যখন S 0 হবে আর R 1 হবে, তখন কিউ বার 1 হবে। এবার তুমি আরটাকে 0 করে দিলেও তোমার কিউ
কিউ বারটা 1ই থেকে যাবে আর কিউটা 0 থাকবে অ্যান্ড উইল বি ইন অফ স্টেট যেটাকে বলে নন কন্ডাক্টিং স্টেট, নন কন্ডাক্টিং মানে কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না ট্রানজিস্টরটা, নন কন্ডাক্টিং স্টেট when q bar equals to 0 ব্র্যাকেটে লিখে দাও দ্যাট ইজ s equals to q bar কখন 0 হবে মানে q1 হচ্ছে তার মানে s1 r0, s1 r0। ঠিক আছে, এই অবধি লেখা হয়ে গেলে বলো। এই অবধি লেখা হয়ে গেলে জিনিসটা একটু বলো। হয়েছে স্যার। আচ্ছা চলো তাহলে এবার তোমাকে এই ব্যাপারটা বলে দিই। এই আমার সার্কিট রয়েছে, এই সার্কিট, এটা হচ্ছে আমার কম্প্যারেটরটা, ছোট করে দিই। ঠিক আছে, এই পয়েন্টে তোমরা যদি খেয়াল করো, এই পয়েন্টে আমার প্লাস ভিসিসি পড়ছে। দেখো এইখানটায় ঘটনাটা কি ঘটবে, এই পয়েন্টে আমার কত আছে 2.3 ভিসিসি, এই পয়েন্টটায় তোমার যদি থ্রেশহোল্ড ভোল্টেজ তোমার 2.3 ভিসিসির কম থাকে, খেয়াল রাখবে, বা থ্রেশহোল্ড ভোল্টেজ 2.3 সিসির বেশি থাকে, থ্রেশহোল্ড গ্রেটার দ্যান 2.3 ভিসিসি, জাস্ট এ মিনিট, থ্রেশহোল্ড ভোল্টেজ গ্রেটার দ্যান 2/3 ভিসিসি, তখন কি হবে, কোনটা হাই হবে, আমার এইভাবে দেখো, এই পয়েন্টে 2.3 ভিসিসি মাইনাসে আছে আর থ্রেশহোল্ড ভোল্টেজ ইজ গ্রেটার দ্যান 2.3 ভিসিসি, তাহলে প্লাসটা হাই, তার মানে আউটপুটটা কি দেবে, পজিটিভ ভ্যালু দেবে না নেগেটিভ ভ্যালু দেবে। এটা হচ্ছে ফার্স্ট কম্প্যারেটর, এটা হচ্ছে ফার্স্ট কম্প্যারেটর, আর এই নিচেরটা হচ্ছে সেকেন্ড কম্প্যারেটর। তো ফার্স্ট কম্প্যারেটরটা হাই দেবে না লো দেবে যদি আমার 6 নম্বর পিনটা গ্রেটার দ্যান 2.3 ভিসিসি থাকে, কারণ 2.3 ভিসিসিটা মাইনাসের সাথে কানেক্টেড আর থ্রেশহোল্ড যেটা আছে সেটা প্লাসের সাথে কানেক্টেড, তো এটা যেটা বড় হবে সেটাই পাবো, ঠিক কি না? স্যার বলো। স্যার অপ অ্যাম্পটা তো উল্টো মানে আমরা প্রথমে যে কোনো অপ অ্যাম্পের ব্যাপার না, সার্কিটটা। তুমি প্লাস আর মাইনাসটা খেয়াল করো, আচ্ছা স্যার ঠিক আছে। প্লাস আর মাইনাসটা খেয়াল করো, প্লাসের সাথে কি কানেক্ট রয়েছে, প্লাসের সাথে গ্রেটার ভ্যালু না লেস ভ্যালু, গ্রেটার ভ্যালু, তাহলে তার মানে প্লাস ভিসেট, পজিটিভ। পজিটিভ ভিসেট। এবার পজিটিভ ভিসেটকে এখানে যেহেতু ডিজিটাল কাজ করছি, পজিটিভ ভিসেটকে আমি হাই ভ্যালু ধরছি আর নেগেটিভ ভিসেটকে লো ভ্যালু ধরছি, মানে পজিটিভ ভিসেট ইজ 1, প্লাস ভিসেটকে আমি এখানে 1 ধরবো আর মাইনাস ভিসেটকে আমি কি ধরবো, 0 ধরবো। বুঝতে পারলে তো? কারণ আমরা তো এখানে ডিজিটাল সার্কিট ইউজ করছি, হাই ভ্যালু লো ভ্যালু, তো প্লাস ভিসেট 1 মাইনাস ভিসেট 0। এবার এইটা আইডিয়া করো, এখানে প্লাস ভিসেট পাওয়া উচিত, আমরা 1 পাচ্ছি, ঠিক আছে 1 পাচ্ছি। আপাতত আমি ধরে নিচ্ছি যে ট্রিগার যেটা আছে, ট্রিগারের ভ্যালুটা আমার, ট্রিগারের ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে কত ধরবো, ট্রিগারের ভ্যালুটা, আচ্ছা 1 আছে, ট্রিগারের ভ্যালুটা আমি ধরে নিচ্ছি গ্রেটার দেন 1/3 ভিসিসি, গ্রেটার দেন 1/3 ভিসিসি ট্রিগার ভ্যালুটা, 2 নম্বর পিনটা। তাহলে এখানটায় আমি কি পাবো, এই কম্পারেটরে কি পাবো, হাই পাবো না লো পাবো, ভেবে বলো। লো পাবো। লো পাবো, 0, কারণ মাইনাসের সাথে ট্রিগারটা কানেক্টেড রয়েছে, নেগেটিভ ভ্যালুটা বড়, 3/সিসির থেকে 2 নম্বরের ভ্যালুটা বড়, তার মানে এখানে আমি লো ভ্যালু পাচ্ছি। তাহলে আমার এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, S0 R1 থাকলে কি হয়, আউটপুটে কি পাবো, কিউতে কি পাবো, S0 R1 কিউতে 0 পাচ্ছি আর কিউ বারে কি পাচ্ছি 1, তাহলে ট্রানজিস্টরটা কার সাথে কানেক্টেড, 1 এর সাথে কানেক্টেড, তাহলে ট্রানজিস্টরটা কি করবে, ডিসচার্জ করবে, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো হবে ট্রানজিস্টরের মধ্যে দিয়ে, তাই তো? এবার যদি আমি হ্যাঁ স্যার। আর ট্রানজিস্টরটা তো ওই জিরোটার সাথে কানেক্টেড নেই, মানে নেই কিউ তো, এর আর সাথে তো 1 এর সাথে কানেক্টেড নেই। কানেক্টেড আছে, তো এই জিরোটা লাগছে না কোথাও, ও এটাও হ্যাঁ কানেকশন হ্যাঁ কাটা ঠিক আছে, আমি 1 এর সাথেই কানেক্ট করে রেখেছি, 1 পেলে কারেন্ট ঠিক ফ্লো করবে, কিউ বারের সাথে আছে। ট্রানজিস্টরটা কানেক্টেড। আর আউটপুটটা এমন ভাবে লাগানো রয়েছে, আউটপুটে অ্যাকচুয়ালি একটা নট গেট রয়েছে, আউটপুটে একটা নট গেট রয়েছে যাতে কিউ বারটা আউটপুটের সাথে কানেক্টেড, তো
তো তুমি আউটপুটে কি পাবে বলো তো, 0 পাবে, মানে কিউ এর ভ্যালুটা পাবে। বুঝতে পারলে তো? তুমি আউটপুটে তুমি কিউ এর ভ্যালুটা চাইছো, তাই জন্য কি হয়েছে, এটাকে ইনভার্ট করে দিচ্ছ, এটা নট গেটের সাথে কানেক্ট করা রয়েছে, তাই আউটপুটে তুমি 0 পাচ্ছ, মানে অ্যাকচুয়াল আউটপুটটা পাচ্ছ যেটা হওয়া উচিত। ঠিক আছে? তো এটা দেখো ট্রুথ টেবিল, ওই ট্রুথ টেবিলটা একটু দেখো যেটা লেখালাম, ট্রিগার থ্রেশহোল্ড, সেইটার কেসটা। এবার কোনোভাবে তোমার এই অবস্থাতে দেখো আমার ট্রানজিস্টরটা কন্ডাক্ট করছে, এবার কোনোভাবে তোমার কি হলো, ভোল্টেজটা কমিয়ে দিলে তুমি, কার, থ্রেশহোল্ডের ভোল্টেজটা কমিয়ে দিলে, থ্রেশহোল্ডের ভোল্টেজটা 2/3 ভিসিসির কম হয়ে গেল, থ্রেশহোল্ড ভোল্টেজটা 2/3 ভিসিসির কম হয়ে গেল, তখন আমার এখানে আর কি পাবো, বা প্লাস পাবো না মাইনাস পাবো ফার্স্ট কম্প্যারেটরে? এখানে আমি জিরো মাইনাস। পাবো, মাইনাস মানে মাইনাস। জিরো, হুম হুম। তার মানে আর জিরো হয়ে গেল, আর ট্রিগারটা এখনো 1/3 ভিসিসির থেকে বড় আছে, তার মানে সেকেন্ড কম্প্যারেটরেও 0 পাচ্ছি, মানে S0 R0, যখন S0 R0 হয়, প্রিভিয়াস। আর প্রিভিয়াস স্টেট, মানে প্রিভিয়াস প্রিভিয়াস স্টেট স্টেটে থেকে কি ছিল, প্রিভিয়াস স্টেটে কিউ বারটা 1 ছিল, কিউটা 0 ছিল, তাই তো? তাই তো? হ্যাঁ এটাই তো থাকবে। এটাই থেকে যাবে, তাহলে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কখন হবে, যখন তুমি এবার ট্রিগারটাকে কমিয়ে দেবে, 2 নম্বর পিনের ভ্যালুটাকে কমিয়ে দেবে, লেস দেন 1/3 ভিসিসি করবে, লেস দেন 1/3 ভিসিসি হওয়ার ফলে এখানটায় মাইনাস হয়ে গেল, মাইনাস হওয়ার ফলে এই জিরোটা কি হয়ে যাচ্ছে, এইটা নিচের ভ্যালুটা মানে মাইনাসের ভ্যালুটা কম আর প্লাসের ভ্যালুটা বেশি, কারণ তোমার 2 নম্বর পিনে লেস দেন 1/3 ভিসিসি আছে, মানে প্লাসের ভ্যালুটা বেশি, তার মানে এখন তোমার 1 হয়ে গেল। এস কত পাচ্ছে 1, আর পাচ্ছে 0, S1 আর 0 এর জন্য আমার আউটপুট কি হবে, S1 কিউ আর বার। Q1 Q bar 0। কিউ বার 0, তাহলে কিউ বার 0 যদি হয় তাহলে এখানে আউটপুটটা ধরো আমার মেন আউটপুটটা 1 হয়ে গেল, যেহেতু নট গেট দিয়ে যাচ্ছে, আর ট্রানজিস্টারটার এখানটা দেখো 0 সাথে কানেক্ট হয়ে গেল, কিউ বারটা 0 যেহেতু, তো ট্রানজিস্টারটা তখন কার কারেন্ট ফ্লো করাবে? না। না। তো এইটাই হচ্ছে, এইভাবেই এই এই আইডিয়াগুলো দিয়েই আমি এই জিনিসটাকে কাজ করাতে পারবো, যে দুটো ভ্যালু আছে, যখন থ্রেশহোল্ডের ভ্যালু গ্রেটার হচ্ছে তখন আমার একরকম ভাবে কাজ করছে, আর যখন ট্রিগারের ভ্যালু লেস হচ্ছে, থ্রেশহোল্ডের ভ্যালু লেস দেন 2/3 ভিসিসি হচ্ছে, তখন একরকম ভাবে কাজ করছে। ভিসিসি হচ্ছে এই যেটা তুমি এই 8 নম্বর পিনে দিচ্ছ সেই ভোল্টেজ। এবার এখানটায় তুমি চাইছো এই 2/3 ভিসিসিটা নিয়ে আমি কাজ করব না, আমি অন্য একটা কিছু ইউজ করব, আমি অন্য একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, আলাদা ভোল্টেজ V0, তখন তুমি কি করবে, কন্ট্রোল ভোল্টেজে তুমি V0 দাও। দেখো কন্ট্রোল ভোল্টেজটা তোমার এই জায়গাটায় কানেক্ট রয়েছে, কন্ট্রোল ভোল্টেজ, কন্ট্রোল ভোল্টেজে তুমি যা ভোল্টেজ দেবে তোমার সেইটা নতুন ভোল্ট তোমার এই তখন কম্প্যারেটরটা এই যেটা আমার 2/3 ভিসিসি রেসপেক্টে কাজ করছিল, সেটার বদলে আমার কোথায় কাজ করবে, এবার V0কে মানে ইউজ করে কাজ করবে। আর তুমি যদি কোনো কন্ট্রোল ভোল্টেজ না দাও তাহলে সবসময় এটা 2/3কেই রেফারেন্স ভোল্টেজ ধরে কাজ করবে, মানে 2/3 থেকে বেশি হয়ে গেলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো তো? হুম। স্যার একবার একটু বলুন। মানে তুমি চাইছো এই যে এখানে কি হচ্ছে তোমার, দেখো এই এই কম্প্যারেটর, ফার্স্ট কম্প্যারেটরের ভ্যালু কখন চেঞ্জ হচ্ছে, যখন তোমার এই যে থ্রেশহোল্ডের ভ্যালুটা 2/3 এর থেকে বেশি হচ্ছে, তখনই তো চেঞ্জ হচ্ছে বা কম হচ্ছে। হুম হুম। তার মানে 2/3টা হচ্ছে একটা রেফারেন্স ভোল্টেজ, ওর থেকে বেশি হয়ে গেলেই আমার কম্প্যারেটরের মানটা চেঞ্জ হবে হিসাব মতো দেখতে গেলে। হ্যাঁ। এবার তুমি চাইছো 2/3টাকে আমি রেফারেন্স রাখবো না, 2/3 ভিসিসির বদলে আমি নিজস্ব একটা ভোল্টেজ দেবো, V0 ভোল্টেজ, আলাদা কিছু, সেইটার জন্যই কন্ট্রোল ভোল্টেজটা দেওয়া রয়েছে। তুমি খেয়াল করো কন্ট্রোল ভোল্টেজ 5 নম্বর পিনটা কোথায় কানেক্ট হয়েছে, এই পয়েন্টে কানেক্ট হয়েছে, এই পয়েন্টে কানেক্ট হয়েছে। মানে এখন আমরা যাই করবো V0 কম্পারিজনেই আসবে। তখন হ্যাঁ, যদি তুমি কন্ট্রোল ভোল্টেজে কোনো ভোল্টেজ দাও তখন V0 কম্প্যারিজন এই 2/3 নিয়ে না কাজ করে V0 নিয়ে কাজ করবে। বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ। এইখানে 4 নম্বরটা হচ্ছে রিসেট, রিসেট পিনটা দিয়ে তুমি এই যেটা ফ্লিপ ফ্লপ আছে তাকে রিসেট করতে পারবে। আর ডিসচার্জ যেটা আছে, ডিসচার্জটা হচ্ছে এই তুমি দেখো ট্রানজিস্টারটা তো কারেন্ট ফ্লো করছে, মানে কি তোমার এবার এইখান দিয়েই তুমি কিছু একটা ইউজ করতে পারো যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। নর্মালি এখানে একটা ক্যাপাসিটার ইউজ করা হয়, এই ডিসচার্জের জায়গাটা একটা ক্যাপাসিটার ইউজ করা হয়, এই কারেন্ট ফ্লোটা দিয়েই তুমি এই জিনিসটা মানে কোনো একটা কাজে লাগাতে পারছো। মানে ধরো তুমি এই 7 নম্বর পিনের সাথে একটা বাল্ব লাগিয়ে দিলে, তুমি কি করে বুঝবে যে ট্রানজিস্টারটা অন আছে না অফ আছে? যদি কারেন্ট ফ্লো করে তাহলে এই 7 নম্বর পিনে কি হবে, কারেন্ট গেলে বাল্বটা জ্বলবে,
কিন্তু ট্রানজিস্টরটা যদি অফ হয়ে যায় তাহলে বাল্বটাও অফ হয়ে যাবে, বুঝতে পারছো? ও সেই সুইচের মতন। সুইচের মতো কাজ করছে। ঠিক এই আছে। এই হচ্ছে আমাদের পুরো জিনিসটার বেসিক আইডিয়া। এবার এটা আমরা ইউজ করব মাল্টিভাইব্রেটর তৈরি করতে। আইসি 5555 কে আমরা ইউজ করব টু ক্রিয়েট মাল্টিভাইব্রেটর, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। আচ্ছা, এইটা আমি এর মধ্যেই আঁকবো ছবিটা। অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর যখন, আচ্ছা তার আগে একটুখানি লিখে নাও যে মাল্টিভাইব্রেটর কি আছে, সেইগুলো একটু লিখে নিলে ভালো হয়। স্যার বলো। বলছি ওই টার্গেট আর থ্রেশহোল্ডের ভ্যালু কি মানে দুটো কি কখনো এক হতে পারে? টার্গেট ট্রিগার হুম। না, এক দেখো এইখানে কিন্তু সেইভাবে এটা তুমি দিচ্ছ, থ্রেশহোল্ড আর ট্রিগার তোমার হাতে আচ্ছা আছে। এবার তুমি কি আচ্ছা। অ্যাপ্লাই করছো তার উপর তোমার এই জিনিসটা কাজ করবে, বুঝতে পারছো? এবার এইখানে ও পুরো ব্যাপারটা কম্পেয়ার হচ্ছে যে থ্রেশহোল্ডে তুমি যা ইচ্ছে দিতে পারো, সেটা কি আমার 2/3 ভিসিসি থেকে কম না বেশি, সেই হিসাবে জিনিসটা কাজ করবে। ট্রিগারটাও তুমি একটা কিছু দিলে, সেটা আমার 2/3 ভিসিসি, সরি 1/3 ভিসিসি থেকে কম না বেশি, সেটা দেখে কাজ করবে। তো তুমি যা ইচ্ছে ভ্যালু দিতে পারো, বুঝতে পারলে তো? ও ঠিক আছে। শুধু এখানে কম্পেয়ার করবে, থ্রেশহোল্ডটা কম্পেয়ার করবে 2/3 ভিসিসির সাথে, আর ট্রিগারটা কম্পেয়ার করবে 1/3 ভিসিসির সাথে। এই দুটো ভ্যালু ইন্টারনাল ভ্যালু, যেহেতু এইভাবে কানেক্ট করা রয়েছে। আচ্ছা, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর করার আগে একটু মাল্টিভাইব্রেটরটা কি সেটা একটু লিখে নিই। মাল্টিভাইব্রেটর মাল্টিভাইব্রেটর হচ্ছে it is an electronic circuit it is an electronic circuit electronic sequential logic circuit, মানে টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল মানে যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট that operates continuously 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 between two distinct states. Two distinct states. States high and low. একটা হাই ভ্যালু একটা লো ভ্যালু, এই দুটো স্টেটের মধ্যেই আমার অপারেটর করবে আর কন্টিনিউয়াসলি অপারেট করতে থাকবে, ঠিক আছে? এটার কি কি টাইপ হয়? দুটো টাইপ হয়, তিনটে টাইপ হয়। ফার্স্ট টাইপ হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর অ্যাস্টেবলটা কিভাবে কাজ করে? এ সার্কিট, স্যার একটুখানি হ্যাঁ উপরটা দেখাবেন একবার? হ্যাঁ দেখে নাও। ঠিক আছে। A circuit that operates in which both states are unstable
both states are unstable and the output switches between the two state. Output switches between the two state between the two states after a certain period of time. মানে তুমি যদি আউটপুটের সাথে টাইমের গ্রাফ আঁকো, টাইম আর আউটপুট হচ্ছে অবভিয়াসলি ক্ষেত্রে একটা ভোল্টেজ, তোমার ধরো এইভাবে জিনিসটা চেঞ্জ হবে। মানে নর্মাল একটা অসিলেটরের মতো বিহেভ করবে জিনিসটা। এই প্রত্যেকটাই দুটো স্টেটই আনস্টেবল, স্টেট 1 হাই আর স্টেট 2 লো। এটা সেই স্কোয়ার ওয়েভের মতো দেখতে। তাই হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এটা স্কোয়ার ওয়েভই জেনারেট হচ্ছে যদি তুমি ঠিক মতো করে ভাবো। কিন্তু এটার টাইম, এবার যে তোমরা স্কোয়ার ওয়েভ যে জেনারেটর তারা কিভাবে জেনারেট করছে, এরকম কিছু একটা দিয়ে জেনারেট করছে। দুটোর টাইম আলাদা হতে পারে, ধরো এটার টাইম T1, এটার আর স্টেট 2 এর টাইম হচ্ছে T2। কতক্ষণ স্টেটটা থাকবে তার টাইম কিন্তু আলাদা হতে পারে, কিন্তু দুটোই আনস্টেবল। মানে T1 টাইমের পর স্টেট 1টা স্টেট 2তে চলে যাবে আর T2 টাইমের পর স্টেট 2টা আবার ব্যাক করবে স্টেট 1-এ। তার মানে দুটো স্টেট আমার এক্ষেত্রে কি আনস্টেবল, মানে ফিক্সড নয়, কোনো স্টেট ফিক্সড নয়, আর এটা চলতেই থাকবে। তো এটা হিসাব মতো কার মতো কাজ করছে, এটা ক্লকের মতো কাজ করছে। তুমি খেয়াল করে দেখো, এটা ক্লকের মতো কাজ করছে, যেটা ডিজিটাল ক্লক অবভিয়াসলি। এটা একটা ডিজিটাল ক্লকের মতো কাজ করছে। এটা একটা ডিজিটাল ক্লকের মতো কাজ করছে। ডিজিটাল ক্লক বলতে কি, তোমরা একটুখানি মনে করে দেখো, আমরা যখন ওই পার্টটা পড়ছিলাম, জিনিসগুলো কি ছিল জানো, ফ্লিপ ফ্লপের মধ্যে একটা ক্লক সার্কিট লাগাতে হতো না, যেটা টাইমের সাথে সাথে স্টেট চেঞ্জ করে, মনে পড়ছে ফ্লিপ ফ্লপে? তো ওইগুলোকেই তো ডিজিটাল ক্লক বলে, যেটা অ্যাকচুয়ালি কিছুই না, একটা পালস, একটা স্কোয়ার ওয়েভ পালস চলে যাচ্ছে। তো ওইগুলো আমি বানাবো কি করে? এই মাল্টিভাইব্রেটর দিয়ে বানাবো। তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই যে একটা স্কোয়ার ওয়েভ যেটা টাইম টু টাইম ভ্যারি করে যাচ্ছে, চেঞ্জ করে যাচ্ছে, এটা আমাকে যদি বানাতে হয় আমি কিভাবে বানাবো? আমার একটা সার্কিট ডিজাইন করতে হবে, এমন সার্কিট যে সার্কিটে অটোমেটিক মানে কিছুক্ষণ হাই স্টেট থাকবে, আবার কিছুক্ষণ লো স্টেট থাকবে, আবার কিছুক্ষণ হাই স্টেট থাকবে, কিছুক্ষণ লো স্টেট থাকবে, আর এটা কন্টিনিউয়াস হতে পারবে। এটাকেই আমি করতে পারবো এই IC 555 টাইমার দিয়ে। আর এটাকে মানে একটা সার্কিট মানে আর বানিয়ে এটাকে তাহলে আমি ক্লক হিসাবে ইউজ করতে পারি, ডিজিটাল ক্লক হিসাবে। ক্লক বলতে ডিজিটাল ক্লক বলতে যেগুলোই এই SR ফ্লিপ ফ্লপে ক্লক যে SR ফ্লিপ ফ্লপ বা ক্লক JK ফ্লিপ ফ্লপের মধ্যে যেটা ইউজ হয়, একটা ক্লক থাকে না, সেই জিনিসটা বুঝতে পারছো তো? তো আর এই জিনিসটা দেখো, এটাকে অসিলেটরের মতো কাজ করছে। তো এটাকে আমি বলতে পারি যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর can be used as a রিল্যাক্সেশন অসিলেটর। মানে আফটার এ সার্টেন টাইম এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে, মানে অটোমেটিক টাইম চেঞ্জ করছে, রিল্যাক্সেশন মানে অটোমেটিক স্টেট চেঞ্জ করছে, রিল্যাক্সেশন অসিলেটর।
অসিলেটরের মতো, বা স্কোয়ার ওয়েভ জেনারেটরও বলতে পারো, স্কোয়ার ওয়েভ জেনারেটর হোক, অসিলেটর হোক, এইরাম হিসাবে এটা কাজ করছে, ঠিক আছে? তোকে ইজ ইউজড অ্যাজ এ রিল্যাক্সেশন অসিলেটর। আচ্ছা, হয়েছে এটা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মুছলাম এটা। আচ্ছা, পরের পেজে গেলাম। এরপর আছে কি, মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর। মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর এটা কি? অবভিয়াসলি এটা দুটো স্টেট আমার স্টেবল, দুটোর মধ্যে থেকে একটা স্টেবল স্টেট থাকবে আর একটা আনস্টেবল থাকবে। মাল্টিভাইব্রেটর which remains in a stable state which remains in a stable state but when a trigger is applied, a trigger signal is applied, এই যে ট্রিগারটা, 2 নম্বর পিন, trigger signal is applied, when a trigger signal is applied, it changes its state. Its state. It changes its state and remains in the state in this state for a particular period of time, and then returns to its previous state. Return to its previous state. Thus it has one stable and one unstable state. Thus it has one stable and one unstable state. And one unstable state. তো এটার যদি আমি ছবি আঁকি, দুটো ছবি আঁকবো। একটা এরম নর্মাল গ্রাফ আঁকছি টাইমের সাথে ভোল্টেজ, এটা মাল্টিভাইব্রেটরের ভোল্টেজ, এটাকে আমি অ্যাকচুয়ালি দেবো আউটপুট ভোল্টেজ। আর ঠিক এর নিচে নিচে আর একটা এরম গ্রাফ আঁকবো, টাইম
আর এখানে হচ্ছে ট্রিগার। আচ্ছা, ট্রিগার যেটা আছে সেটা সবসময় হাইতে থাকে, আর ট্রিগার সবসময় হাইতে থাকে। যতক্ষণ ট্রিগার হাই আছে ততক্ষণ আমার মাল্টিভাইব্রেটর যেটা আছে সেটা লো আছে। ট্রিগারটাকে তুমি যখন দিচ্ছ তুমি একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছ, মানে তুমি কি করছো, একটা নেগেটিভ সিগন্যাল দিলে। আর সিগন্যাল, ট্রিগার সিগন্যালটা কিন্তু বেশি চলবে না, ট্রিগার সিগন্যালটা নেগেটিভ, মানে সবসময় হাইতে আছে হট করে লো হয়ে গেল, তার মানে নেগেটিভ সিগন্যাল এটা। যেই মোমেন্টে ট্রিগারটা তোমার লো হলো সেই সময় কি হলো, তোমার মাল্টিভাইব্রেটর যেটা আছে সেটা হুট করে হাই হয়ে গেল। আর হাই হয়ে, এটা হাই থাকলো ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, তারপর আবার লো হয়ে গেল অটোমেটিক, আর লো হয়ে আবার সেটা চলতে থাকবে, লোতেই থেকে যাবে আনলেস অ্যান্ড আনটিল তুমি আরেকবার একটা ট্রিগার দিচ্ছ। যেমনি তুমি দেখো এখানে অনেক দূরে তুমি ট্রিগারটা দিলে, যেমনি তুমি আরেকটা নেগেটিভ ট্রিগার দিলে সেই সময় আবার তোমার মাল্টিভাইব্রেটরটা অন হয়ে গেল, আর আবার হাই হয়ে কিছুক্ষণ লোতে থেকে আবার হাই হয়ে কিছুক্ষণ পর আবার লোতে চলে গেল। তো তুমি যদি খেয়াল করো এইটা হচ্ছে আমার আনস্টেবল স্টেট, কারণ এটা বেশিক্ষণ থাকছে না, একটা ফিক্সড টাইম পর এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। কিন্তু এই নিচে যেটা লো কন্ডিশন সেটা হচ্ছে আমার স্টেবল স্টেট। যতক্ষণ না তুমি ট্রিগার অ্যাপ্লাই করছো ততক্ষণ কিন্তু আমার নিচের স্টেটটা থেকে যাবে, আর এইটা হচ্ছে আমার নেগেটিভ ট্রিগার। নেগেটিভ ট্রিগার পালস, নেগেটিভ ট্রিগার পালস, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মাল্টিভাইব্রেটরের ছবিটা। তো যখনই ট্রিগার অ্যাপ্লাই হচ্ছে তখনই তোমার মাল্টিভাইব্রেটরটা হাই হচ্ছে, কিন্তু ওই স্টেটটা আনস্টেবল, কারণ একটা ফিক্সড টাইম পর তুমি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছ। ফিক্সড টাইম সে টি ওয়ান টাইম পর সে আবার লো স্টেটে ফিরে যাবে, আর এই যে লো স্টেটে সে থেকে যাবে যতক্ষণ না দ্বিতীয় ট্রিগার আসছে। মানে নিচের স্টেটটা যেটা সেটা হচ্ছে স্টেবল, কিন্তু হাই স্টেটটা আনস্টেবল, কারণ একটা ফিক্সড টাইম পর সে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, তাই জন্য এটা আনস্টেবল। ফিক্সড টাইমটা হচ্ছে টি1। ঠিক আছে, হলে বলো সবার। তাহলে এনি আইডিয়া হোয়াট ইজ বাইস্টেবল, কি হতে পারে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর? দুটোই একসাথে স্টেবল হবে? দুটোই স্টেবল থাকবে, আর ট্রিগার দিয়ে দিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে স্টেটগুলোকে। বাইস্টেবল মাল্টিভাইব্রেটর দুটো স্টেবল স্টেট থাকবে। মোনোস্টেবল মানে হচ্ছে একটা স্টেবল স্টেট, বাইস্টেবল মানে হচ্ছে দুটো স্টেবল স্টেট। তো বাইস্টেবলটাও লিখে, আচ্ছা এবার তোমাদের সিলেবাসে শুধু অ্যাস্টেবল আর মোনোস্টেবল আছে, মানে কনস্ট্রাকশনটা, কিন্তু ডেফিনেশনটা জেনে রাখতে পারো বাইস্টেবলটা কি হয়। It has two stable states. Two stable states. The states of the multivibrator are changed using an external trigger once changed the multivibrator
multivibrator remains in the state, remains in that state until the next trigger is applied. The next trigger is applied. ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা করব কি, প্রথমে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরকে দেখব কিভাবে তৈরি করা যায় ইউজিং আইসি 555 ট্রাইমার। তোমাদের অ্যাস্টেবল আর মনোস্টেবলটাই আছে সিলেবাসে। লেখা হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরটা আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি, এই ছবির মধ্যেই দেখিয়ে দিচ্ছি, কারণ খুব সিম্পল সার্কিট, কিছুই না। তোমাকে এই একটা সার্কিটটা তো মাথায় রাখতেই হচ্ছে, যেটা কি বলে, এই একটা সার্কিট তোমার মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে? এরপর তুমি কি করছো, 2 আর 6কে জয়েন করে দিচ্ছ। 2 আর 6কে জয়েন করছো, 2 এর মধ্যে কি করছো, একটা ক্যাপাসিটার লাগাচ্ছ সি। 2 এর মধ্যে তুমি একটা ক্যাপাসিটার লাগাচ্ছ সি, এই ক্যাপাসিটারটাই খুব ইম্পর্টেন্ট, সি ক্যাপাসিটার। আর তারপর সেই ক্যাপাসিটারটাকে কি করছো, তুমি গ্রাউন্ড করে দিচ্ছ। গ্রাউন্ড, জিএনডি। বা আরো ভালো করতে পারো, যদি তুমি মাথায় রাখো এটাকে তুমি 1 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিচ্ছ, তার মানে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, একই ব্যাপার, ঠিক আছে তো? বা আলাদা করেও গ্রাউন্ড করতে পারো। ক্যাপাসিটার 2 আর 6 কানেক্টেড রয়েছে, ঠিক আছে তো? এবার এখানটা একটুখানি কমপ্লেক্স হয়ে যাবে সার্কিটটা। তুমি কি করছো, 6 নম্বর পিনটাকে 7 সাথে কানেক্ট করছো ইউজিং এ রেজিস্ট্যান্স, একটু বড় করে আঁকবো। তুমি 7 সাথে কানেক্ট করছো ইউজিং এ রেজিস্ট্যান্স R1। R1 না R2 কি ছিল? এটা ছিল অ্যাস্টেবল, তাই তো? অ্যাস্টেবলে 2 2 আর 7, সরি R2, 2 আর 7 সাথে যে দুটো কানেক্ট হচ্ছে, 2 না, এক সেকেন্ড, 6 6 সাথে 7 কানেক্ট হচ্ছে R2 দিয়ে, ঠিক আছে, R2। তারপর আবার তুমি কি করছো, 7 সাথেই তুমি 8কে কানেক্ট করছো ইউজিং অ্যানাদার রেজিস্ট্যান্স। এই 7 নম্বর পিনটাকেই তুমি আরেকটা 8 সাথে কানেক্ট করছো ইউজিং অ্যানাদার রেজিস্ট্যান্স R1। এটা হচ্ছে R1। এটা R1, ব্যাস, আর কোনো কানেকশন নেই, এইটুকুনি। আর ও হ্যাঁ, একটা কেস আছে, 4 নম্বরটাকেও তুমি 8 নম্বর পিনের সাথে কানেক্ট করে রাখছো ভিসিসির সাথে। বা এখানটা তুমি যদি কানেকশানে অসুবিধা হয়, তুমি এখানে জাস্ট লিখে রাখো 4 নম্বরেও ভিসিসি দেওয়া আছে, তাহলে এই জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে? এই সার্কিটটা, এই হচ্ছে আমার সার্কিট। ঠিক আছে, এবার তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো, তোমাদের একবার ঘটনাটা বলে দিই। তারপর আমি জিনিসটা লিখিয়ে দিচ্ছি। দেখো, 8 নম্বরে তুমি কি দিয়ে রেখেছো, ভিসিসি দিয়ে রেখেছো 8 নম্বর পিনে, ঠিক কি না? কিছু একটা ভোল্টেজ দিয়ে রেখেছো। তাহলে আমার এই পয়েন্টে কত ভোল্টেজ পড়ছে, 2/3 ভিসিসি এই পয়েন্টে, আর এই পয়েন্টে আমার পড়ছে 1/3 ভিসিসি। স্টার্টিংয়ে তুমি ভাবো, শুরুর দিকটায় তুমি ভাবো যে আমার কি বলে, স্টার্টিংয়ে আমার এই যে সার্কিটটা যেটা ছিল, এই সার্কিটটা আমার অন ছিল, ধরো এই ট্রানজিস্টারটা অন ছিল, মানে Q0 ছিল, স্টার্টিংয়ে Q0 ছিল। Q0 থাকলে Q1 স্টার্টিং, আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে তো? যখন Q এর ভ্যালু 0, Q প্রাইমের ভ্যালু 1, Q প্রাইমের ভ্যালু থাকলে ট্রানজিস্টারটা কি থাকবে, অন না অফ? অন থাকবে, ঠিক তো? হ্যালো
স্যার হ্যাঁ 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 বলছি, ব্যাপারটা হচ্ছে 8 নম্বর পিনে তুমি ভিসিসি লাগিয়েছো, ভিসিসি, আর আমি ধরছি ইনিশিয়াল স্টেটে কিউটা 0 ছিল, কিউ বারটা 1 ছিল। কিউ বারটা 1 থাকলে কি হবে, ট্রানজিস্টারটা অন আছে, অন থাকলে ট্রানজিস্টার কি করবে, কারেন্ট নেবে। কারেন্ট কোথা থেকে নেবে, কারেন্টের একমাত্র সোর্স কি আছে ট্রানজিস্টারের সাথে, ভিসিসি 8 নম্বর পিন। ঠিক আছে, খেয়াল রাখবে 8 নম্বর পিনটা হচ্ছে একমাত্র কারেন্টের সোর্স। তো 8 নম্বর পিন থেকে কারেন্ট কিভাবে আসবে, খেয়াল করো, এইভাবে কারেন্টটা আসছে, আই এইখান থেকে হয়ে R1 হয়ে তোমার কারেন্টটা ঢুকছে ট্রানজিস্টারের মধ্যে, বুঝতে পারছো তো। ভিসিসি 8 নম্বর পিন থেকে, কারণ ভিসিসিটাকে তুমি 8 নম্বর পিনে কানেক্ট করে রেখেছো, এখানটায় ব্যাটারি কানেক্টেড আছে, একটা ব্যাটারি কানেক্টেড আছে, আর ব্যাটারির অন্য প্রান্তটা গ্রাউন্ড করা আছে। তো যাই হোক, তো 8 নম্বর পিন যেটা আছে সেই 8 নম্বর পিনের থেকে, আহা সরি, এক সেকেন্ড, এক সেকেন্ড, একটুখানি আরেকবার ইয়ে করতে হবে, মুছে গেল। এটা হচ্ছে R1, ঠিক আছে। তো কারেন্টটা আমার দেখো ভিসিসি থেকে হয়ে R1 হয়ে আমার ট্রানজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে। ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে, ক্যাপাসিটার সি, কারণ এই দিক দিয়ে তো কোনো কারেন্ট যাবে না, ট্রানজিস্টারটা যখন অন আছে সে সব কারেন্টকে নিজের দিকে টেনে নেবে, ঠিক আছে, এরমভাবে ট্রানজিস্টারটা কাজ করে আর কি, যে যত কারেন্ট আছে, মানে এই জায়গাটা অন, মানে খুব লো ভোল্টেজ, লো রেজিস্ট্যান্স, তো ট্রানজিস্টার সব কারেন্টকেই প্রায় নিজের দিকে টেনে নেবে। তো আর একটা পাথ আছে, সেটা হচ্ছে এই R2 হয়ে কারেন্টটা সিতে যেতে পারতো, কিন্তু যেহেতু ট্রানজিস্টার সব কারেন্ট টেনে নিচ্ছে, আমার সব কারেন্টটা কিন্তু R1 হয়ে কোথায় দেখো চলে যাচ্ছে, ট্রানজিস্টারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, ট্রানজিস্টারটাও কিন্তু গ্রাউন্ড করা, ট্রানজিস্টারের গ্রাউন্ডে চলে যাচ্ছে থ্রু দ্য ট্রানজিস্টার, ঠিক আছে। তো তার মানে আমার এই সময় ক্যাপাসিটারটা কি আছে, আনচার্জড অবস্থায় আছে। তো ক্যাপাসিটার যদি আনচার্জড অবস্থায় থাকে, ক্যাপাসিটারের অ্যাক্রস ভোল্টেজ কত হবে, ভিসি, এই ভোল্টেজটা কত হবে, 0 হবে, 0 ভোল্ট, ঠিক কি না, এটা প্লাস এটা মাইনাস, ধরো ক্যাপাসিটারের ভোল্টেজ এই মোমেন্টে 0 আছে। এবার কি হলো, ভোল্টেজটা, এবার তুমি যদি খেয়াল করে দেখো, ট্রিগার ভোল্টেজটা 2টা তো 0, তুমি 2টা তো 0 পাচ্ছে নাকি, ট্রিগারটা কি পাচ্ছে, 2 নম্বর পয়েন্টটা কত, 0 ভোল্টেজ, জিরো। এই পয়েন্টটা কত, 1/3 ভিসিসি, তার মানে পজিটিভই পজিটিভ আসছে। মানে 1, S1 হলে কি হবে, এটা কিন্তু মানে আমি, দেখো আমি চালু করার আগের কেসটা ধরছিলাম, চালু করার পর পর কি হবে, যেহেতু আমার ক্যাপাসিটারটা 0 পোটেনশিয়ালে আছে, মানে চালু করার আগে অবধি আমি এই জিনিসটা ধরেছিলাম যে আমার Q0 ছিল, কিউ বার 1 ছিল, যেমনি আমি সার্কিটটা চালু করলাম তখন কি হবে, যেহেতু আমার ক্যাপাসিটারের ভোল্টেজ 0, আমার এখানটায় 2 নম্বরটা 0 ভোল্ট পাচ্ছে, 0 ভোল্ট পাওয়া মানে তুমি দেখো, যেহেতু কম্প্যারেটরের এইটা হাই আছে, প্লাসটা হাই আছে, তার মানে কম্পারেটর এখন আমায় কি দেবে, প্লাস ভি সেট দেবে, দ্যাট ইজ 1, তাই তো। আর খেয়াল করে হ্যাঁ, দেখো আবার এটাও 0 আছে, 6 নম্বর পিনটা 2 এর সাথে কানেক্টেড, মানে দুটোই 0 ভোল্ট, তার মানে এটার ক্ষেত্রে আমি কিন্তু 0 পাচ্ছি, কারণ এখানে আমার নিচের ভ্যালুটা, মাইনাসের ভ্যালুটা বড়, তার মানে এখানে 0, তাহলে S1 আর 0, তাহলে আমার কি হবে, তাহলে আমার সার্কিট কি হয়ে যাবে, কিউ বারটা জিরো। উল্টে যাবে, বার জিরো। এটা এটা 1 হবে, কিউবার 0, কিউবার 0 মানে ট্রানজিস্টার কি হয়ে গেল, ট্রানজিস্টার কি হয়ে গেল, অফ হয়ে গেল, অফ। অফ হয়ে গেলে ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে, নট কারেন্ট যাবে না, কন্ডাক্টিং স্টেট। আহা আবার মুছে গেল, ঠিক আছে, তাহলে কারেন্ট আর ট্রানজিস্টারের মধ্যে দিয়ে যাবে না, কিন্তু কারেন্ট তো কোথাও না কোথাও দিয়ে তো কারেন্টটাকে বেরোতে হবে, কারেন্টের কি অন্য কোনো পথ খোলা রয়েছে, কারেন্টের একটা পথ আছে, এই ওপর দিয়ে চলে যেতে পারে, খেয়াল করো, ওপর দিয়ে যেতে পারে R2 হয়ে, কারেন্টটা আমার ক্যাপাসিটার হয়ে গ্রাউন্ডে যাবে কি যাবে না,
আর একটা পথ আছে কিন্তু, যেহেতু ট্রানজিস্টার অফ হয়ে গেল তাহলে কারেন্ট এখন ওই ওপরের পথটা বেছে নেবে। এবার ক্যাপাসিটরের যদি কারেন্ট ঢোকে, ক্যাপাসিটর কি হবে, চার্জ হওয়া শুরু হবে কি হবে না বলো? যদি ক্যাপাসিটরে কারেন্ট ঢোকা শুরু হয়, ক্যাপাসিটর কি চার্জিং হবে। যদি ক্যাপাসিটর চার্জ হয় তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কি হবে, ইনক্রিজ করবে, ভি ইনক্রিজেস। ক্যাপাসিটরের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়বে, জিরো ছিল জিরো থেকে বাড়তে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখো এইখানেই হচ্ছে আসল খেলা। প্রথমে জিরো ছিল ক্যাপাসিটরের ভোল্টেজ, এবার এই যে ভিসি ভোল্টেজটা বাড়ছে, যেমনি ভিসিটা আমার ওয়ান 1/3 ভিসিসির বেশি হয়ে যাবে, ভিসিসি ভিসি গ্রেটার দেন 1/3 ভিসিসি, তখন কি হবে, তখন কি হবে, এসটা খেয়াল করো জিরো হয়ে যাচ্ছে, কারণ 2 নম্বর পিনে কত ভোল্টেজ পড়ছে খেয়াল করো, ট্রিগারে আমার ভিসি পড়ছে, আর 6 নম্বর পিন থ্রেশহোল্ডেও ভিসি পড়ছে। ভিসিটা যেমনি আমার 1/3 ভিসিসির বেশি হয়ে গেল, তখন খেয়াল করো এখানটা নেগেটিভটা বড় হয়ে গেল, এসটা জিরো হয়ে গেল, ঠিক কি না? বুঝতে পারছো কিনা বলো এখানটা? হ্যাঁ স্যার। এসটা জিরো হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু আমার ভিসির ভ্যালুটা যেটা আছে সেটা আমার 2/3 ভিসিসির কম আছে, 2/3 ভিসিসির কম আছে, মানে এই পয়েন্টটার কম আছে, তাহলে এখানেও আমার আটটা জিরোই থাকবে, তাই তো? তার মানে S0 R0 কি থাকলে কি হয়, আগের স্টেটটাই থেকে যাবে, Q0 Q1, Q bar এখানে আগের স্টেটটা দেখো Q1 আর on কিউ আচ্ছা। বার জিরো, মানে ট্রানজিস্টারটা অফই থাকবে, বুঝতে পারলে মানে তো? ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে। ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে, আর তার মানে আমি আউটপুটটা কি পাবো, আউটপুটটা আমি হাই পাচ্ছি, এক্ষেত্রে কিউটা তো 1 আছে, আর আমার আউটপুটের ভ্যালু তো কিউ এর সমান, একটা নট গেট দিয়ে ইনভার্ট করা আছে, তা আউটপুটটা আমি হাই পাচ্ছি, ঠিক কি না? এবার খেয়াল করো ভিসি বাড়ছে, বাড়তে বাড়তে একটা টাইম তো আসবে যখন ভিসিসি উইল বিকাম গ্রেটার দেন 2/3, ভিসি উইল বিকাম গ্রেটার দেন 2/3 ভিসিসি, একটা টাইম তো আসবে, কারণ ক্যাপাসিটার যত চার্জ হচ্ছে ভিসির ভ্যালু বাড়ছে, তখন একটা টাইম আসবে যখন সেটা এই 2/3 ভিসিসির থেকে বড় হয়ে গেল, যখন সেই ঘটনাটা ঘটবে তখন আর এর ভ্যালু কি হবে একটু দেখো, যখন ভিসির ভ্যালু গ্রেটার দেন 2/3 ভিসিসি হবে, তুমি তখন খেয়াল করো তখন এই কম্প্যারেটরটার ভ্যালু আমার 1 হয়ে গেল, ঠিক কি না? ভিসির ভ্যালু বড় হয়ে গেছে 2/3 ভিসিসির থেকে, তাহলে প্লাস, তাহলে এখানটা 1 হবে কিনা? হ্যাঁ। তাহলে যেমনি আমার 0 আর এটা 1 হয়ে গেল, তখন আমার কি হলো, 0 আর 1 হওয়ার জন্য আমার কম্প্যারেটরটা চেঞ্জ হয়ে গেল, এইখানটা কিউটা 0 পড়লো, কিউ বারটা 1, কিউ বার 1 মানে ট্রানজিস্টার কি হয়ে গেল, ট্রানজিস্টারটা কি হবে, অন On হয়ে যাবে, অন। যেমনি অন হয়ে যাবে সব কারেন্টটা বলবে যে আরে আমি তো পেয়ে গেছি নতুন জায়গা, অত দূর থেকে ঘুরবো কেন, আমি তো কাছের জায়গা পেয়ে গেছি। যেমনি এই ঘটনাটা ঘটবে কারেন্টটা কি করবে, আবার ওপরে ক্যাপাসিটারের মধ্যে ঢোকার থেকে আবার ট্রানজিস্টারের মধ্যে দিয়ে ঢুকে চলে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু তখন আরেকটা ঘটনা ঘটবে, সেটা কি হবে বলতো, এই ক্যাপাসিটারটা চার্জড হয়ে রয়েছে, এবার ক্যাপাসিটারটা দেখবে যে এবার ক্যাপাসিটারটা কি করবে, ডিসচার্জিং হওয়া শুরু করবে, এবার ক্যাপাসিটারটা ডিসচার্জ হওয়া শুরু করবে, একটা কারেন্ট ক্যাপাসিটার হয়ে, মানে ক্যাপাসিটার থেকে, মানে এই ভিসিসির কারেন্টটা তো ট্রানজিস্টার খেয়েই নিচ্ছে, ক্যাপাসিটার থেকেও একটা কারেন্ট, এই ক্যাপাসিটার ডিসচার্জ হচ্ছে বলে R2 হয়ে আমার ট্রানজিস্টারের মধ্যে চলে আসবে, বুঝতে পারলে কেসটা কি হলো? ভিসিসির কারেন্টটা যেটা সেটা তো আমার ট্রানজিস্টারের দিকে চলেই যাচ্ছে, এবার তাহলে ক্যাপাসিটারে আর কোনো চার্জ যাচ্ছে না, আর ক্যাপাসিটারে যখন আর কোনো কারেন্ট যাচ্ছে না তখন ক্যাপাসিটার ডিসচার্জ করতে শুরু করবে, মানে ক্যাপাসিটারের চার্জগুলো অ্যাজ কারেন্ট বেরিয়ে আসবে R2 হয়ে, সেটাও ট্রানজিস্টারের মধ্যে দিয়ে গ্রাউন্ড হতে স্টার্ট করবে, ঠিক কি না? বুঝতে পারলে তো এই ব্যাপারটা? এই টাইমটায় আমার আউটপুটটা লো হয়ে গেছে, কারণ Q0, আর যখন এই ঘটনাটা ঘটবে তখন কি হবে বলো তো, ভিসিসি যেটা আছে, ভিসি যেটা নট ভিসিসি, ভিসির ভ্যালুটা ডিক্রিজ করতে শুরু করবে, কারণ কি ক্যাপাসিটার তো ডিসচার্জ করছে, তাহলে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজটা ডিক্রিজ করবে কিনা, বুঝতে পারলে হ্যাঁ স্যার। বিষয়টা?
তো ডিক্রিজ করলেছে যখন, এবার দেখো 2/3 ভিসিসির বেশি হয়ে গেছিল, তখন থেকেই আমার ডিক্রিজ করা শুরু করলো। এবার তার মানে ভ্যালুটা আমার কি হয়ে গেল, 2/3 ভিসিসি থেকে কম হয়ে যাবে। 2/3 ভিসিসি যেমনি বেশি হয়ে গেছিল তখনই ট্রানজিস্টারটা অন হয়ে গেল, তার মানে এবার আমার ভ্যালুটা ভিসিটা উইল বিকাম লেস দ্যান 2/3 ভিসিসি, লেস দ্যান 2/3 ভিসিসি। লেস দ্যান 2/3 ভিসিসি হলে কি হবে, আমার লেস দ্যান 2/3 ভিসিসি যদি হয়ে যায় তখন আবার কি হবে খেয়াল করে দেখো, মানে সঙ্গে সঙ্গেই হবে আর কি, তখন মানে আবার এটা অফ হয়ে যাবে। জিরো হয়ে যাবে, 8টা জিরো হয়ে যাবে। না, কিন্তু এখনো এস আমার জিরো আছে, কারণ কি ভিসিসিটা আমার 2/3 ভিসিসি থেকে কম হয়েছে, কিন্তু ভিসিসিটা এখনো কিন্তু কিন্তু 1/3 থেকে বেশি আছে। তার মানে কি হলো, S0 R0 থাকা মানে কি আগের স্টেটটা থেকে যাবে, তার মানে আউটপুটটা যেহেতু লো হয়ে গেছে ওটা লোই থাকবে, ক্যাপাসিটার তখনও ডিসচার্জই করে যাবে। করে যাবে। কতক্ষণ করবে, যতক্ষণ না আমার ভিসিসিটা বিকামস লেস দ্যান 1/3, ভিসিটা বিকামস লেস দ্যান 1/3 ভিসিসি। যেমনি আমার ভিসিটা, এই ভোল্টেজটা আমার 1/3 ভিসিসির কম হয়ে যাবে, তখন আবার কি হবে, তখন আবার এইটা 1 হয়ে যাবে, তাই তো? আর এটা 1 হওয়া মানে Q0 Q/1, Q0 Q/1, আবার ট্রানজিস্টারটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আবার ক্যাপাসিটারটা আবার চার্জ হবে। ক্যাপাসিটর চার্জ করা শুরু করবে, মানে এইটা হচ্ছে আমার এই ওঠার পয়েন্টটা। বুঝতে পারলে? তাহলে এইভাবে একই প্রসেস রিপিট হতে থাকবে, আর আমার একটা স্কোয়ার ওয়েভ আমি আউটপুটে পেয়ে যাব, যেটা আফটার সার্টেন টাইম চেঞ্জ হতে থাকছে। ক্লিয়ার হলো আইডিয়াটা? হ্যাঁ স্যার। তো চলো একটু লিখিয়ে দিই এই জিনিসটা কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। স্যার ফার্স্ট টাইম ট্রানজিস্টারটা অফ হলো কি করে ওটা একবার বলবেন? ফার্স্ট টাইম ট্রানজিস্টারটা, ওটা ধরো আমি ধরে নিচ্ছি যে অফ ছিল, ওটা আমি ধরে নিচ্ছি যে অফ ছিল। যেমনি তুমি দেখো কেসটা হচ্ছে এইভাবে, আমি স্টার্টিংটা আমি ধরে নিচ্ছি যে ট্রানজিস্টারটা প্রথমে অফই ছিল। এবার যখনই তোমার তুমি চালু করছো, তোমার 2 আর 6 দুটোই জিরো পাচ্ছে, কিন্তু কারণ ক্যাপাসিটারটা চার্জ নেই। হ্যাঁ হ্যাঁ। তো এইটাও জিরো, এটাও। আর এবার দেখো যদি দুইটা আমার জিরো হয়, এই 2 নম্বর পিনটা যদি জিরো হয়, তার মানে আমার এখানটায় কি পাচ্ছি, এখানে আমি 1 পাচ্ছি, এসে 1 পাচ্ছি। আর এটাও জিরো আছে, তাহলে আমার এখানটা যেহেতু এটা আমার জিরো, 6 নম্বর পিন আর 2 নম্বর পিন দুটোই জিরো পাচ্ছি। 6 নম্বর পিন জিরো হওয়ার জন্য আমার এখানে কিন্তু কোনটা বড়, এখানে নেগেটিভটা বলো, এখানে আমি জিরো পাচ্ছি, মানে 1 0। হ্যাঁ স্যার। 1 0 হওয়ার জন্য তোমার কি হচ্ছে, এইটা 1 এটা 0, মানে ট্রানজিস্টারটা কিন্তু অফ থাকবে। স্টার্টিং এ ট্রানজিস্টারটা অফ থাকবে। এবার ট্রানজিস্টারটা অফ থাকলে আর কারেন্ট আমার যাচ্ছে না ট্রানজিস্টারের মধ্যে দিয়ে, তো কারেন্ট তখন কোন দিক দিয়ে যাবে, ওপর দিয়ে ক্যাপাসিটারে যাবে। এবার ক্যাপাসিটারটার ভোল্টেজ বাড়ছে, এটাই বাড়তে বাড়তে যখন আমার 2/3 ভিসিসির বেশি হয়ে গেল, তখন ট্রানজিস্টারটা অন হলো। এটা ওই প্রথম টেবিলটায় দেওয়া রয়েছে, একটা টেবিল করে দিয়েছিলাম না, দেখো ওখানে, ও না ওখানে কি ট্রানজিস্টারটা অন লেখা রয়েছে, পারলে ওখানেও লিখে রাখতে পারো। ট্রানজিস্টারটা অন কখন হবে, যখন কিউ বারটা 1 হয়ে যাবে। তুমি দেখো কিউ বারটা কখন 1 হচ্ছে, যখন ভিসিসি ইজ গ্রেটার দ্যান 2/3, তারপরে তখন ট্রানজিস্টারটা অন হচ্ছে। আর ট্রানজিস্টারটা অন হওয়ার পর ততক্ষণ ট্রানজিস্টারটা অন থাকবে যতক্ষণ না আমার এই ভিসিসিটা কমতে কমতে আবার 1/3 ভিসিসির কম না হয়ে যাচ্ছে। জাস্ট সিম্পল আইডিয়া এটা, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা আচ্ছা এক কাজ করা যাবে, আমার তো এখন একটা